Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. আশা করি আমরা দেশ বিদেশ থেকে ভাই বোনেরা হল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন পরবর্তীতে ওইবা সকল বালা আছেন দোয়া করি বালা থাকতে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আর আমার লগে আমরা কমিউনিটি ব্যক্তিত্ব লিডার্স অনেক আছেন আমরা একটু আলাপ করবো আর আপনারা আজকে থ্যাংক ইউ দিতাম স্যারাম অনেকে আমরা লগে আন্দোলনও শরিক হইছিলাম আমরা দিনে বাংলাদেশের নামটা দেশের সময় রেড জোনও যাওয়া হয়েছিল এর থেকে আমরা অনেক আন্দোলন করছি এই সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা লন্ডন থেকে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে প্রবাসী হলে আন্দোলন করছেন দেশ থেকে আন্দোলন করছেন আলহামদুলিল্লাহ তারা আজকে জুম্মার আওয়ার আক্কা নামে একটা গুড নিউজ শুনছি হুনার বাদে হয়ে আপনারা এই গুড নিউজটা শুনাই গুড নিউজটা হইল গিয়ে আলহামদুলিল্লাহ আমরা আশা জাগছে যে আমরা বাংলাদেশের নামটা রেড জোন থেকে হরানি ওই যাব আমার লিস্টে যাইব ইনশাল্লাহ তো এই ব্যাপারে একটু আলাপ করবা আপনারা সবে জানেন আমার মায়ার চাচা আমরা ইউকে বাংলার প্রেসিডেন্ট এর বাদে আমরা ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্লাস আমরা হইল গিয়া কমিউনিটি ব্যক্তিত্ব কমিউনিটি লিডার যার ফেস আপনারা সবাই শুনেন তার পরিচয় আর দেওয়া লাগতো না আমি কইয়া তো থান কাছ থেকে আমরা জানবো আজকের এটার ব্যাপারে ইনশাল্লাহ আমার মায়ার চাচা খেম আবু তাহের চৌধুরী চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আঙ্কেল ভালো আছি আলহামদুলিল্লাহ চাচা আজকে আমরা একটু কইবানি জি আমরা যে একটা আশা জাগছে ওটার ব্যাপারে একটু কইবানি জি আঙ্কেল পয়লা তোমার ধন্যবাদ সিলেটি অনলাইন টিভির ধন্যবাদ আজকে আমরা জুমা নামাজ পড়িয়া এইমাত্র ইসলাম মসজিদ থেকে আমরা বার হইছি এবং একটা লাইভ প্রোগ্রাম দিয়ে তুমি শুরু করছো তোমার ধন্যবাদ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুসলিম উম্মাহ এবং সারা দুনিয়ার মানুষের উন্নতি শান্তি এবং করোনা থেকে যারা আমরা মুক্ত করেন আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দুনিয়ার যে স্বাভাবিক অবস্থায় ফিরে আনিয়া দেন আজকে জুমার দিন আমরা এটা কামনা আজকে আঙ্কেল খুশির কথা হইল যা বাংলাদেশ এই ব্রিটেন রেড লিস্টে অন্তর্ভুক্ত করায় আমরা যারা ব্রিটিশ বাঙালি যারা আমরা বাংলাদেশও গেছলা এরা এদেশে ফিরার পরে হোটেল কোয়ারেন্টাইন করতে হয়েছে 10 দিন এই হোটেল কোয়ারেন্টাইনও 2250 পাউন্ড করিয়া প্রত্যেকে হোটেলের ফিস দিতে হয়েছে হোটেলও মানুষ শান্তিতে আসতা না অনেক কষ্টে মানুষ হোটেলও আসলা মানুষের ঠিকমতো প্রপারলি ট্রিটমেন্ট তারা করা হয়েছে না অনেক অভিযোগ পাওয়া গেছে এবার এই ব্রিটেনের মতো জায়গাত হোটেলও বাচ্চাইন তোরে আপনার গরম ফুড দেওয়া গেছে না তার আর ভাত পাওয়া গেছে না ভাত করতে ভাতের সুযোগ পাইছে না এটাও অনেক কমপ্লেন আসিল যাই হোক আমরা এই রেড লিস্ট থেকে যাতে বাংলাদেশে প্রত্যাহার করা হয় এর লাগে ব্রিটেনের বাঙালিরা এর লাগে ব্রিটিশ বাঙালিরা অনেক আন্দোলন সংগ্রাম করছেন সরকারের অনেক চাপ দিচ্ছেন আমরা কমিউনিটি অনলাইন সিগনেচার ক্যাম্পেইন হয়েছে প্রায় 12,000 মানুষে অনলাইনে সিগনেচার ক্যাম্পেইনে পার্টিসিপেট করছেন এবং আপনারা সবাই জানেন যে প্রায় 7,000 ব্রিটিশ বাঙালি বাংলাদেশ তারা আটকা পড়ে গেছেন তারা এদেশে আইতে পাররা না তারা এখানে আইলে পার হেড 2250 করে দেওয়া লাগে রেড লিস্ট আজকে খুশির খবর সকালে ঘুমতিটি আমরা শুনলাম যে ব্রিটিশ সরকার হেলথ ডিপার্টমেন্ট তারা সিদ্ধান্ত নিছেন যে তারা আপনার 12টা কান্ট্রিতে তারা রেড লিস্টে তারা উইথড্র করা এই 12টা কান্ট্রি হইল গিয়া বাংলাদেশ এরপর আর্জেন্টিনা ডোমিনিকান রিপাবলিক ইন্দোনেশিয়া কেনিয়া মালদ্বীপস মেক্সিকো পাকিস্তান পেরু সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা আর টার্কি এই 12টা কান্ট্রির রেড লিস্টে উইথড্র করার সিদ্ধান্ত হয়েছে এতে আমরা ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে আমরা স্বাগত জানাইলাম ওয়েলকাম জানাইলাম বিশেষ করে ব্রিটিশ হেলথ সেক্রেটারি মিস্টার সাজিদ জাভিদ এমপির আমি কংগ্রেচুলেট করলাম যে রেড লিস্টে বাংলাদেশ প্রত্যাহার করায় এবং যারা এই আন্দোলন করছেন সংগ্রাম করছেন এই ব্রিটিশ সরকারের প্রেসার দিচ্ছেন তারা আমি কংগ্রেচুলেট ধন্যবাদ জানাইলাম আমরা এদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট এদের জার্নালিস্ট আমরা এটা নিয়ে ক্যাম্পেইন করছি আমরা আন্দোলন করছি বিভিন্ন কমিটি সংগঠন থেকে পিটিশন দেওয়া হয়েছে এবং প্রেসার ক্রিয়েট করা হয়েছে ইভেন আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী লন্ডন হওয়ার পরে তার কাছে প্রেসার দেওয়া হয়েছে যাতে তাই আপনার ব্রিটিশ সরকারের লগে এ নিয়ে দেন দরবার করেন পররাষ্ট্রমন্ত্রী একটা ভিডিও আমরা দেখলাম তাই খুব খুশি যে তাই করা পররাষ্ট্রমন্ত্রী তাই রেড লিস্টে তুলে লাইছেন খালি একলা তার ক্রেডিট নাই এটা আমরা ক্রেডিট ব্রিটিশ বাঙালি আমরা ক্রেডিট এই রেড লিস্টে বাংলাদেশে উইথড্র করার লাগি আমরা অনেক কাম করছি অনেক সংগ্রাম করছি অনেক প্রেসার ক্রিয়েট করছি সুতরাং এই ক্রেডিট খালি পররাষ্ট্রমন্ত্রীর কাছে যায় না এই ক্রেডিট হইল গিয়া গোটা ব্রিটিশ বাঙালি হল ক্রেডিট সুতরাং এই রেড লিস্টে বাংলাদেশ প্রত্যাহার করায় আমরা ধন্যবাদ জানাইলাম ব্রিটিশ সরকারে এবং আশা করি এটা অচিরে ইমপ্লিমেন্ট হইব এটা আমার বিশ্বাস আমি শুনছি যে 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে ইমপ্লিমেন্ট হইব যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় তত বেলা আমরা মানুষ সকল বাংলাদেশও সাফার করা কষ্ট করা ব্রিটিশ বাঙালি হলে ফ্যামিলি লিয়া গেছেন অনেক সাফার করা আমার বিশ্বাস এটা ফিরিয়ে আইবা ব্রিটিশ সরকার আমি ধন্যবাদ জানাই এবং আমরা আন্দোলনের যারা সহযোদ্ধা হল আসলা যারা লেখালেখি করছেন সরকারের প্রেসার দিচ্ছেন আমি ইউকে বাংলা প্রেস ক্লাব ভয়েস ফর জাস্টিস ইউকে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে এবং বিভিন্ন সংগঠন পক্ষে ধন্যবাদ জানাইলাম থ্যাংক ইউ আঙ্কেল তোমার অনলাইন
তোমার আজকে লাইভ ব্রডকাস্ট করার লাগে। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করলাম আমরা কমিউনিটি প্রাজ্ঞজন কাউন্সিলর এবং ব্রিটিশ বাঙালির অন্যতম বুদ্ধিজীবী বলিষ্ঠ কণ্ঠ ব্যারিস্টার কাউন্সিলর নাজির আহমদ ভাই দুইটা কথা অনুরোধ করলাম। নাজির ভাই অশেষ ধন্যবাদ। আসলে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্টকে যে তারা একটা সুন্দর এবং অত্যন্ত যৌক্তিক পথে এগুচ্ছে নাকি। আসলে বাংলাদেশের অবস্থান রেড লিস্টে থাকার কথা ছিল না। যখন ইন্ডিয়া ভারত যখন রেড লিস্ট থেকে চলে আসছে তখন বাংলাদেশ অটোমেটিক্যালি চলে আসার কথা। তার কারণ হচ্ছে ডেথ রেট এবং ইনফেকশন রেট বাংলাদেশের চেয়ে অনেক বেশি ভারতে, তারপরে ভারত চলে আসছে। যাই হোক, এই ব্যাপারে অনেকে ক্যাম্পেইন করেছেন, কথা বলেছেন, লিখেছেন, দাবি জানিয়েছেন। আমি সবাইকে এই সুযোগ নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, যখন সবাই দাবি জানাতে থাকে এক কণ্ঠে, মানে সমস্যাটা যখন বলতে থাকে, দাবি জানাতে থাকে, তখন এইটা বাস্তবায়নের হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। তো ব্রিটিশ গভর্নমেন্টকে অশেষ ধন্যবাদ। এবং এটা একটা অযৌক্তিক ছিল, যারা মনে করেন বাংলাদেশের সাথে ব্রিটেনের একটা ঐতিহাসিক সম্পর্ক, 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন। তাদের সাথে আর্থিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, সব আছে, কি বলে, সেতুবন্ধন বাংলাদেশের সাথে আছে। এবং বাংলাদেশে গিয়ে আটকা পড়ে আছেন 6 থেকে 8,000 ব্রিটিশ নাগরিক। সুতরাং তাদের জন্য, এবং এখান থেকে যারা জরুরি কাজে বাংলাদেশে যেতে যাচ্ছেন, এই অবস্থার কারণে যেতে পারতেছেন না। তো আমি মনে করি এই রেড লিস্ট থেকে নামিয়ে নিয়ে আসার কারণে এখন বাংলাদেশে ভ্রমণ করা, বাংলাদেশ থেকে আসা অনেকটা সহজ হবে। আর আবারও বলছি, যারা এই দাবি জানাতে ঐক্যবদ্ধ ছিলেন, সোচ্চার ছিলেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার কাছে ব্যারিস্টার সাহেবের কাছে এক ভাই কোয়েশ্চন করছে বলে আমিনুর ভাই ব্যারিস্টার সাহেবের কাছে একটা কোয়েশ্চন করবানি। থান একজন বই নাকি নানি স্টুডেন্ট ভিসা লন্ডন আইতাম, তো থান বিয়ে গেছে হাজবেন্ড, তান হাজবেন্ডের লগে করে আনতে পারবেন স্টুডেন্ট ভিসার লগে? না, এখন ইয়েস নো উত্তর দেওয়াটা কঠিন। তার কারণ হচ্ছে কোন ভিসায় আসতেছেন। স্টুডেন্ট ভিসা না, স্টুডেন্ট ভিসার মধ্যে অনেক ক্যাটাগরি আছে। মনে করেন ডিপ্লোমা শর্ট কোর্সের জন্য, আবার ডিগ্রি কোর্সের জন্য, মাস্টার্স কোর্সের জন্য। যদি উনি ডিগ্রি বা মাস্টার্স কোর্সের জন্য হয় তাহলে স্পাউস নিয়ে আসতে পারবেন। সব ক্যাটাগরিতে স্পাউস নিয়ে আসার সুযোগ নাই। তো আপনি যদি যোগাযোগ করেন আমি আরো বিস্তারিত বলবো আর কি, ব্যাখ্যা করে। একমাত্র যদি মাস্টার কোর্স লাগবে আনতে পারবা? হ্যাঁ। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা চাচা, আজকে ওখানে কইবা নি আজকে আপনারা জেনে ওখান দিন আমরা নামটা আম্বার লিস্ট থেকে ভরার একটা সম্ভাবনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওই জীবঘোষণ হয়েছে। তো ওখান যেন আমরা যদি নেই বাংলাদেশ থেকে যারা আইবা, এরা কি তার হোটেল কোয়ারেন্টাইন করা লাগতো না? তখন ওই যে হোটেলে আর কোয়ারেন্টাইন করতে হবে না, হোম কোয়ারেন্টাইন যেটা মনে করেন নিজ বাসায় থেকে করবেন, যেটা যুক্তিযুক্ত। এবং আস্তে আস্তে তো বর্তমান বিশ্বে মানে এই যে জাব, যেটা ডাবল জাব অনেকে নিচ্ছেন, একটা নিচ্ছেন, দুইটা নিচ্ছেন। তো ভ্যাকসিন নেওয়ার পরে এই রাখার তো কোনো মানি হয় না। সুতরাং যেখানে আসবেন, ভিজিটে আসবেন বা সফরে আসবেন, তার নিজের ঘরে বা নিজের বাসায় কোয়ারেন্টাইনে থাকবে নাকি। কিন্তু হোটেলে 2.5 লাখ টাকা খরচ করে ওখানে থাকতে হবে না। ঘটনা ঘটছে হারাম খানিও খাওয়া লাগতো না, অনেক সুবিধা। এবং অনেক সময় দেখা গেছে যে হোটেলে থাকা অবস্থায় অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখন তো এটা অনেকটা জেলের মতো আর কি, একটা উন্নত মানের জেল। এটার দরকার নাই। এখন যখন মানে রেড লিস্ট থেকে যখন নেমে আসবে, আম্বার লিস্টে আসবে, তখন দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে। এবং এখানে অর্থনৈতিক তৎপরতার বিষয়ও আছে। তো আমার মনে হয় যে এটা একটা শুভবুদ্ধির উদয় হয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের। এবং যারা, আবারও বলি, আমাদের একেম তাহের চৌধুরী সাহেব আছেন, তারা অত্যন্ত সোচ্চার কণ্ঠ ছিলেন কমিউনিটি থেকে বিভিন্নভাবে, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সব জায়গায় ওনারা, আমরা যেখানে গেছি কথা বলেছি। তো সবার প্রচেষ্টার ফলশ্রুতিতে এবং তারা তাদের ওন বিবেচনায় তারা এটা নিয়ে আসছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আর একটা জিনিস আছে না, আমরা একটা দাবি করার লাগে আমি নিজ থেকে কিনা নি প্রস্তাব করতাম স্যার আম সকল গেছে। যখন গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডর আব্বা মারা গেছে, 3 দিন বাদে আমার আরো ফ্রেন্ডর আব্বা মারা গেছে। দোয়া করবো আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করতাম। কিন্তু এই ভাই এখন কিন্তু দেশে যেতে পারছি না জানাজার লাগে, জানেন এখানে একটা মাত্র কারণ হয়েছে গিয়া, দেখা যায় ওখানে একটা টেস্ট করা লাগে, টেস্টের সার্টিফিকেট লওয়া লাগে, পিসিআর জয়। ওখানে দেখা যায় ইগুর সার্টিফিকেট আইতে লাগি যায় 1 সপ্তাহ, সরি 1 দিন লাগি যায়, 24 ঘন্টা লাগি যায়, 48 ঘন্টা লাগি যায়। এই সার্টিফিকেট ছাড়া যাওয়া যায় না। ইলাখান কিছু দাবি করা যায়নি আমরা জেনে, মানে কুইক যেটা আমরা এখন দেখা যায় তো আধা ঘন্টার ভিতরে রেজাল্ট মিলে জেনে আপনার কোভিড আছে কিনা না, এরকম কিছু আমরা দাবি করা যায়নি। এই দেশের সরকারও গেছে কিংবা দেশের যেটা থেকে আমরা ইমার্জেন্সি লাগিয়া যাওয়ার ব্যাপারে যেন কুইক একটা রেসপন্স দেওয়ার লাগিয়া।
কিতা মনে করেন? অবশ্যই দাবি তো অবশ্যই করা যাবে এবং আসলে খুবই স্যাড আমরা যারা কমিউনিটিতে সম্পৃক্ত আমরা প্রতিদিন দুঃখজনক খবর পাচ্ছি, দেশে বলেন এখানে বলেন অনেককে আমরা হারিয়েছি এবং হারাচ্ছি। তো জি তাহলে তো ওইটা ওয়েস্টমিনিস্টার পিসিআর 8 ঘন্টা রেজাল্ট দিয়ে দেয়, এটা একটা ব্রেক থ্রু। তো আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা অনেক ভালোর দিকে যাবো ইনশাআল্লাহ। উই আর গেটিং ব্যাক টু নর্মাল ইনশাআল্লাহ। খুব খুশি হয়েছি। আসলে দেখো আজকে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করি, জুম্মা ফুরিয়ে আইছি আর শুকরিয়া কারণে আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে একটা অ্যাড করি, বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই, তাদের লিমিটেশন সত্ত্বেও যতটুকু তারা করেছেন, বিশেষ করে এই তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আসলে আমরা সবাই সরকারের সাথে কমিউনিটি নেতৃবৃন্দ সবাই আমরা একসাথে কাজ করতে চাই। বাংলাদেশের ভালো হলে বাংলাদেশি কমিউনিটি ব্রিটেনে অবস্থান বাংলাদেশের কমিউনিটি যদি ভালো হয় তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো, কারণ বাংলাদেশের ইকোনমিতে বিরাট ভূমিকা রাখছেন ব্রিটিশ বাংলাদেশিরা। কিন্তু আমরা পরামর্শ হিসেবে কইছেন তাই একলা মাতিয়া কইলেই এটা আমরা অটো কইছি, আমরা পররাষ্ট্রমন্ত্রী আমরা ধন্যবাদ দিই, সরকার আমরা ধন্যবাদ দিই, কিন্তু পরামর্শ একটা ভিডিও বার্তা দেখলাম ওরা তাই লেখলাম আত্মীয় ফরেন সেক্রেটারি এটা করে নিয়েছেন তাই। এটা আমরা তাই লেখলা ক্রেডিট আমরা দিতাম চাই না। আমরা সবাই প্রতি এটা কমিউনিটিতে আমরা কাম করছি, অনলাইন সিগনেচার ক্যাম্পেইন আমরা করি, অনেক কাজ আমরা করছি। আমরা ইউকে বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক কমিউনিটি জনাব খানজাহানুল ইসলাম সাহেবের দুইটা আপনার প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। থ্যাংক ইউ আমাদের সিলেটে সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানাই। আমরা যে দেশ থেকে আমরা রুটস বাংলাদেশ গভর্নমেন্টের রিলেটেড যে সমস্ত ক্যাম্পেইন করডা আমরা পররাষ্ট্রমন্ত্রী সহ যারা তারা ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে আমি সর্বপ্রথম সাজিদ জাভেদ আমাদের এই দেশের হেলথ সেক্রেটারি তান্ডও মুবারকবাদ জানাই, থ্যাংক ইউ জানাই, কনগ্রেচুলেশন জানাই যে রেড লিস্ট থেকে আমরা আম্বার লিস্ট আইয়ার ভেরি সুন। আই ডোন্ট নো আজকে ফার্স্ট ঘোষণা করা হইব, আমার ধারণা কয়েকদিনের মধ্যে আমরা 1 তারিখ থাকিয়া এতে গিয়ে আমরা বেনিফিটেড মুখিলা। আমরা যে সমস্ত বাংলাদেশের মানুষ এই দেশও আছি, আমরা যাতায়াত বাড়বো, বাচ্চা কাচ্চারা যাইব বাংলাদেশও, আমরা ভিজিট এবং আমরা কমিউনিকেশন ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ হইব। এটি আমরা সবচেয়ে বিমান যথেষ্ট লস্করের বিমানে, এই বিমানের আমরা যথেষ্ট যাত্রী আছে, আমরা যাত্রীরা বাংলাদেশও যাইব আইব, আমরা কমিউনিকেশন ভালো হইব, আমরা যোগাযোগ ভালো, আমরা অর্থনৈতিক দিক দিয়ে ভালো হইব, আমরা ব্যবসা বাণিজ্য এজ এন এক্সাম্পল যেটা গার্মেন্টস সেক্টরটা আমরা বা সবজি বা অন্যান্য কিছু বাংলাদেশে অনেক মেটেরিয়ালস আসে, আমরা অনেকে সব তো জানি না। কিন্তু আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা যে সমস্ত ভাইয়েরা ক্যাম্পেইন করছেন সবরে অবশ্যই শেয়ার করা লাগে, সবাই যে শেয়ার করছেন, শেয়ার করি যে এটারে আজকে এই দ্বার প্রান্তে আমরা উপনীত হইতাম পারছি। এর লাগি এর দাবিদার আমরা একলা নাই, সকলো যে যেখান থেকে করতে পারছেন, আমার ঈশ্বর সাহেব উল্লেখ করে গেছেন, তার ভাই উল্লেখ করে গেছেন, অন্যান্য বন্ধু বান্ধবরা উল্লেখ করা, এটা আমরা সবার মিলিত স্রোতের অবদান। থ্যাংক ইউ ভাই আপনার চ্যানেলে। আমি একটা শেয়ার করতাম চাই, আজকে এই যে রেড লিস্টে উঠার কারণে আপনার আমরা প্রবাসী হল দেশে বেশি করে দেই বা ফ্যামিলি পরিজন নিয়ে দায়িত্ব এটা আমরা আশা করি। কিন্তু প্রতিদিন আমি খালি কমপ্লেইন পাই, ফোন পাই যে আমরা প্রবাসী হল বাড়িঘর সন্ত্রাস হলে দখল করেন। গতকাল আমি একটা ফোন পাইছি আপনার হেস থাকে আপনার কমিটি নেতা আমার ফোন করছেন যে তার শাশুড়ির আপনার দেখা শ্রীমঙ্গল তার বাসা, এটা এক সন্ত্রাসী দল ওরে বই থাকছে, তার শাশুড়ি 50 বছর দূরে দশা আসেন। আমি এইভাবে মানুষের বাসা বাড়ি হল দখলের দেশ, এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম, বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ সরকারের যে প্রবাসী হল দেশও যাইতো, নিজের দেশ এটা আমরা বাংলাদেশের খাতামাটিতে আমরা বড় হয়েছি, বাংলাদেশে আমরা জন্ম হয়েছি, এই দেশ আমরা, এই মাটি আমরা, কিন্তু আমরা দেশে গিয়ে আমরা হয়রান করা হয়। আমরা দেশে গেলে এয়ারপোর্ট থেকে আমরা ছেলেটা গুম করে দেওয়া হয়, বাংলাদেশে গেলে মিথ্যা মামলা দিয়ে তাহলে জেল জুলুম দেওয়া হয়, এই সমস্ত অত্যাচারকে বন্ধ করা হয়। যদি অত্যাচার বন্ধ না করা হয়, প্রবাসীর যে সহায় সম্পত্তি রক্ষা না করা হয়, দেশে গেলে নিরাপত্তা লাইফ নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে কেউ দেশে দিত নাই। সুতরাং রেড লিস্ট উড্র হয় আমরা খুশি হয়েছি, কিন্তু আমরা দেশও, আমরা মাতৃভূমির, আমরা জীবনের নিরাপত্তা চাই, আমরা মালও নিরাপত্তা চাই, সম্পদ নিরাপত্তা আমরা চাই, এটাই আমরা দাবি আজকে। এটা এটা বাংলাদেশ আমরা পররাষ্ট্রমন্ত্রী সহ একটা মিটিং আছিল আপনার, এটা এই ইমপ্রেশন হলো, এটা জালালাবাদ প্রহরী কল্যাণ সংসদ করছিল, এখানে হাইকমিশনারে কইছেন দাবি উঠছিল যে আমরা ইস্ট লন্ডন আপনার হাইকমিশনার কনসুলার সেকশন আনালে, কনসুলার সার্ভিস আনার লাগে হাইকমিশনারে কইছেন যে পেন্ডিং যাওয়ার আনবা। আমরা চাই যে আমরা ইস্ট লন্ডন কনসুলার সার্ভিস চালু হইতো। এখানে গ্রেটার সিলেট কাউন্সিল অফিস আছে কমার্শিয়াল স্ট্রিটও, গ্রেটার সিলেট কাউন্সিল অফিসও আপনার এটা চালু করা হোক, আপনার কনসুলার সার্ভিস মাসে একদিন হইলে সাহায্য হইব, এটা আমরা দাবি জানাই। গ্রেটার সিলেট কাউন্সিল অফিস উন্মুক্ত আছে, আমরা খুলিয়া দিব এখানে সার্ভিস করার লাগে, ইস্ট লন্ডন সার্ভিস দেওয়া হোক। আর হাইকমিশন রে আপনার প্রত্যেকলে উন্মুক্ত থাকতো,
কোনো রাজনৈতিক দলের এটা আপনার আখড়া হইতো না, এটা সব দলমত নির্বিশেষে সকল প্রবাসী সকল আপনার জায়গা হইতো হাই কমিশনের যে কোনো অনুষ্ঠান হইলে মন্ত্রী মিনিস্টার আইলে হলে দাওয়াত পাইতা, কমিটির নেতা হলে সাংবাদিক হলে দাওয়াত পাইতা। অনেক সময় দেখা যায় হাই কমিশন যারা দাওয়াত দেয় বাঁচিয়া যারা আওয়ামী লীগ মার্কা তারা হাই কমিশনের দাওয়াত দেয়, কিন্তু আর কেউ দাওয়াত দেয় না। সুতরাং আমরা চাই যে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ সরকার, ব্রিটিশ সরকার এই প্রবাসী বাঙালির সাথে যাতে সুষম আচরণ রাইট ন্যায়সঙ্গত আচরণ করে, এটা আমরা আজকের দাবি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি একটা জিনিস অ্যাড করতাম চাই, অত্যন্ত সুন্দর করে কে আবুদার চৌধুরী সাহেব বলেছেন। আর একটা জিনিস কইতাম চাই যে এনআইডি কার্ড অতি সত্বর ইউকে থেকে ইস্যু করা চালু হওয়া দরকার আর কি। এটা শুধু মানে প্রতিশ্রুতি আর কথা দেওয়ার মধ্যে যেন না থাকে আর কি। এনআইডি কার্ড এত বেশি গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য, এজন্য দীর্ঘদিন ধরে এটা দাবি এবং বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে। কোভিড থেকে আমরা এখন বের হয়ে আসছি, অতি সত্বর ইউকে থেকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর সাথে সাথে বার্থ সার্টিফিকেটের মতো এনআইডি কার্ড যেন দেয়া হয়, কোনো অসুবিধা থাকার কথা নয়। এগুলো আমলাতান্ত্রিক জটিলতাতে ফেলে প্রবাসীদেরকে হয়রানি না করে অতি সত্বর ইউকে থেকে এনআইডি কার্ড ইস্যু করা হোক, কারণ এনআইডি কার্ড ছাড়া দেশে গিয়ে কিছুই করা যাবে না। এক্স্যাক্টলি, এজন্য বাংলাদেশি পাসপোর্ট বানাতে গিয়ে হাতের ছাপ নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, পুলিশ ভেরিফিকেশন লাগে, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স পাওয়ার পর পাসপোর্ট ইস্যু করা হয়। এত কিছুর পরে যখন পাসপোর্ট ইস্যু হয় এনআইডি কার্ড দিলেই তো হলো। আর এক্স্যাক্টলি, সুতরাং এটা অতি সত্বর এটা চালু করা দরকার বাংলাদেশ হাইকমিশন থেকে। ধন্যবাদ সিলেটি অনলাইন টিভি। আমি একটা জিনিস যোগ করতে চাই, আমি প্যান্ডামিকের আগে বাংলাদেশ প্রায় 18 থেকে 20 মিলিয়ন বাংলাদেশি টাকা আমি ইনভেস্ট করছি প্যান্ডামিকের আগে, কিন্তু এর ভিতরে দিয়ে অনেক সরকারি বিভিন্ন কিছুর কারণে সব অনলাইনে হইয়া না, কিন্তু সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি দূর হয় আমরা আরো প্রবাসী হল আছেন যারা ইনভেস্ট করবা, আর ইনভেস্ট করার পিছনে আমরা আত্মীয় স্বজনরা আমরা অনেক সম্পত্তি দখল করি নাই, তারা দেখাশোনা করিয়া তারা জাল দলিল এই সেই অনেক কিছু আছে। এইভাবে আমার জানা মতো 2 থেকে 250 শুধু সিলেটি কেস আছে মৌলভীবাজার এবং সিলেট জেলার মধ্যে, যা উভয় জেলার ডিসি সাহেবরা অবগত আছেন, আমি ব্যক্তিগতভাবে তারা অবগত করছি। এবং আগামী নভেম্বরের দিকে আবার 10 জেলার আমি বয়স কতগুলো পিটিশন লইয়া যাইমু এবং চেষ্টা করবো যে এইসব ফোকাস করা লাগি। বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করিয়ার প্রবাসীদের সহায় সম্পদ আমরা পাসপোর্ট রিনিউ আমরা বিভিন্ন সেক্টরগুলারে একটু সহজ করে দেউকা, আমরা মানুষ বিদেশ আবার আইব, আমরা দেশের রেমিটেন্স আরও বেশি যাইব। এই জিনিসটা আমি বাংলাদেশ গভর্নমেন্টের যে সমস্ত ব্যক্তিরা হয়তো দেখবো বা দেখরা এটা সহজ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করি আর বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টের ধন্যবাদ জানাই আমরা অনলাইন টিভিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি 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 এটা হইল আমি জাস্ট একটা কথা কই, আর বিগত 2 মাস বা 2.5 মাস যাবত আমি ও প্যান্ডামিকের মাঝখানেও আমি ফ্রান্স সফর করছি। আমি ফ্রান্সের সিটিজেন, বসবাস করি দেশভাবে, কিন্তু আমি যখন যাই ওয়েস্টমিনিস্টার একটা সেন্টার আছে যেখানে বিনা পয়সায় করে দিয়ে তারা, বিনা পয়সায় উইদিন হাফ এন আওয়ার আমি পাইছি 18 মিনিটে বা 19 মিনিটে। সেন্টারের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো ওয়েস্টমিনিস্টার ওখানে একটা গির্জা আছে, ওয়েস্টমিনিস্টার একটা গির্জা আছে, গির্জার পাশাপাশি আমি জায়গার নামটা পরবর্তীতে আমি কইয়া দিয়া, আমার কাছে লেখা আছে এটা। আর বাংলাদেশ গভর্নমেন্টের রিকোয়েস্ট করবো এয়ারপোর্টে এটা খুবই জরুরি, যেহেতু ব্রিটেনে সম্ভব হয় 18-20 মিনিটে, আমি পাইছি 2 বার। এমনকি আমি ফ্রান্স থেকে যখন রিটার্ন হই আমরা ফার্মেসিগুলাতে বিনা পয়সায় তারা দিলায় উইদিন হাফ এন আওয়ার 15 মিনিটস টু 12 মিনিটস আমি আনছি, আমি করছি, আমি প্রমাণ দিব। এটা আমরা সার্চেল গার মানে স্টেশনের নিকটের ফার্মেসি আছে, ও ফার্মেসি তারা লাইন ধরা থাকে মানুষের 10-15-20 জন এবং ভেরি কুইক উইদিন 15 to 20 মিনিটস তারা দিলায়। ইংরেজি এবং ফ্রান্স 2টা ল্যাঙ্গুয়েজে তারা করে দিলায়, এত হেল্পফুল। এটা ফ্রান্সের কথা কই, আমি ফ্রান্স সিটি সেন্টার থেকে 12 কিলোমিটার। বাংলাদেশও আমি আশা করি বাংলাদেশ গভর্নমেন্টে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় দিলেও ফার্স্ট ওয়ার্ল্ডের মতো ফাত্তা নাই জিতা, হয়তো ফ্রান্স এবং লন্ডনের মতো ফাত্তা নাই। আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে 8 ঘন্টার ভিতরে লইয়া গেছি। ফ্রান্স থেকে আনছি 2 বার, লন্ডন থেকে গেছি 2 বার, ওয়েস্টমিনিস্টার কথা কইয়ার এবং বাংলাদেশের রিকোয়েস্ট করবো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টায় দিলেও তবু আমরা পালা পাইয়ার। থ্যাংক ইউ তাহের ভাই, আপনার এই জিনিসটা ইয়ে করা লাগে। থ্যাংক ইউ অনলাইন টিভিকে। আজকে আমরা সবরে থ্যাংক ইউ দিলাম সেলিব্রেশন লিস্টটাকে উদ্র সিদ্ধান্ত যোগ জুন থেকে জেনে ঘোষণা আইছে হরে। আচ্ছা, এটা ব্যাপারে একটু আপনার কি লাগে, আপনার খুশি কি রকম লাগে?
আলহামদুলিল্লাহ, আমি তো জানতাম না যে রেড জোন থেকে বাংলাদেশ ঘোষণা হয়েছে। এটা যদি হইয়া থাকে তাহলে ভালো ভালো জিনিস হয়েছে। অনেক অনেক বাংলাদেশি যারা অপেক্ষাত আছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশও যাইতা পারা না তারা যাইতা। আশা করি এটা একটা সুন্দর খবর সকল লাগি, আর সব এটা লাগি উপকৃত হইবা। আর আমি যারা বাংলাদেশও যাইতা চাইরা তারারে কইমু যে তাড়াতাড়ি আপনারা ব্যাগ রেডি করুকা, আর আপনারা যত জলদি পারেন যাওকা। আরও কিছুদিন পর থাকি তো টিকেটের দাম আমার মনে হয় খুব চৌড়া হইব। দাম বাড়বার আগে আপনারা লাগেজ গুছাই লৌকা, আর বাংলাদেশও যাওকা, আর এনজয় করৌকা, আর আমরা লাগে দোয়া করবা, আর আমরাও যাতে আগামী দিনও বাংলাদেশও যাইতাম পারি। আর কিছু বাংলাদেশের মজা, দেশের জিয়র উপভোগ করতাম পারি, ওটাও আমার প্রত্যাশা। ধন্যবাদ আমিনুর ভাই আপনারে, আর সিলেট অনলাইনও যারা দেখরা সকলরে শুভেচ্ছা জানাইলাম। আর পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা আপনারা সকলরে। আল্লাহ পাক যেন জয়। আজকে বড় ভাই আমার খুব মায়ার ভাই, কিন্তু আপনারা সবাই দেখছেন বাইরে আজকে জানাজা পড়ছেন নিশ্চয় মসজিদে। কয়জনের জানাজা পড়লাম? 5 জনের জানাজা। আর আমি যেহেতু আমরা সিলেট অনলাইন, আমি একটা সুখ বার্তা না দিলে না হয়। আমরা এক ছোট ভাই জানাজা পড়তে আইছি, মাত্র 45 বছর বয়স ছোট ভাই। গত শুক্রবারে জুম্মার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে হার্ট অ্যাটাক করিয়া তাই মারা যায়। জুম্মার নামাজ পড়তে পারছেন না তাই। আর আজকে জুম্মার সময় তার জানাজা হয়েছে। আমি সকলরে অনুরোধ করবো ছোট ভাই লাগে দোয়া করবা। তার নাম হইল কি হামিদ মিয়া, বিশ্বনাথ উপজেলার বাউসি গ্রাম তান বাড়ি। তার আজকে জানাজা হয়েছে, কিছুক্ষণ পরে তার দাফন হইব। যারা আজকে জানাজা শরীক হইছেন সকলে জানেন, আর যারা দেখরা সকলরে অনুরোধ করবো আমরা ছোট ভাই লাগে দোয়া করবা। ছোট ভাই যাতে পরপারে সুখে তখন আল্লাহ পাক যেন তাদের জান্নাতবাসী করেন, ও প্রত্যাশা করলাম, আর সকলের কাছে দোয়া কামনা করলাম। আর 5টা জানাজা হয়েছে, যতজন মৃত ব্যক্তি আছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করলাম। আর তার সাথে সাথে আরো যারা কবরবাসী আছেন সকলের আত্মার শান্তি কামনা করলাম, এবং আল্লাহ পাক যেন সকলরে বেশ নসিব করেন, আমিন। গত শুক্রবার নামাজ পড়ছেন? জি না, গত শুক্রবারে জুম্মার প্রস্তুতি নিরা গোসল করিয়া জুম্মাত যাইতা রেডি হইরা, ওই সময় তাই হঠাৎ করে অসুস্থ হইয়া হার্ট অ্যাটাক করিয়া তাই ঘরে মারা গেছেন। আর আজকে শুক্রবারে তার জানাজা হইছে, আর কিছুক্ষণ পরে তার দাফন হইব। তার নাম হইল গিয়ে হামিদ মিয়া, বিশ্বনাথ উপজেলার বাউসি গ্রাম তান বাড়ি। ভাই বোনে নকল আপনারা একটা সেকেন্ড দেখো, গাইনো আমার লগে আছেন প্রায় 200 ভাই বোনে নকল লাইভ দেখ রাখুন, আরো ভাই বোনে নকল কয়েক হাজারে দেখবা। সুবহানাল্লাহ। শুক্রবারে জুম্মার নামাজের লাগি নিয়ত করছেন, রেডি হইছেন, কিন্তু জুম্মার নামাজটা ফর হইছে না, হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওর বাড়িতে মারা গেছেন। এই শুক্রবারে তার জানাজা হইছে। আজকে যেন আপনারা লাইভ দেখরা, আগামী শুক্রবারে লাইভ দেখবার কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি আসেনি মনে করেন? কোনো গ্যারান্টি নাই। আমরা যে লাইভ দেখলাম, কথা কইরাম, আমি যে কথাগুলা শুরু করছি, কথা শেষ করার মতো আছে কিনা আল্লাহ যদি চাইন তাহলে এই সুযোগটা হয়তো থাকতো নাই। আল্লাহ জানেন আমরা কোন সময় কোন সময় যাইমু, এর লাগে আমরা সবসময় প্রস্তুত থাকতাম ইনশাআল্লাহ। আর আমরা এরকম চলতাম যাতে যে কোনো মুহূর্তে যদি আমরা মৃত্যু হয় তাহলে আমরা নিশ্চিত থাকতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মায়া করিয়া তান কাছে রাখবা ইনশাআল্লাহ। অতটুকু আমার প্রত্যাশা। ধন্যবাদ। আচ্ছা, আপনি জিজ্ঞেসেন আপনি মৃত্যুরে ডরাইনি? অবশ্য মৃত্যুরে ডরাই, এটা আমি কোয়াটা মনে হয় জরুরি নাই। আমরা মৃত্যুরে ডরাই না, কিন্তু আমরা মৃত্যু যেটা এটা হইল কি প্রত্যেক অনিবার্য, আমরা মৃত্যু হইব, কিন্তু সুন্দর মৃত্যু, বালা মৃত্যু, যে মৃত্যু আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই মৃত্যু চাই, ওটু প্রত্যাশা। মৃত্যুটা হইল কি এমন একটা বাহন, যে বাহনে কি আপনি আল্লাহর লগে দেখা করবা। চিন্তা করবা আজকে যদি নাই আমার কেউ কই না আমি রবাইর লগে দেখা করতাম, আমি যে খুশি হইমু দেখা করার লাগিয়া। এখন চিন্তা করবা আমার যদি কই না লন্ডনের মেয়র লগে দেখা করতাম, কত খুশি হইম। এখন চিন্তা করবা আমার যখন লন্ডনের কুইনের লগে দেখা করতাম, ইয়া আল্লাহ পাগল হইয়া একদিন আগ থেকে হলিডে লইয়া ঘুমাইমু বলার কিন্তু যাতে চেহারাটা যে সুন্দর হইতো, মুখের মাঝে ক্রিম উরিম লাগাইমু, সুট লাগাইমু, ওখানে কুইনের লগে দেখা করতাম। মাহবুদ আল্লাহর লগে আপনি দেখা করবা, সুবহানাল্লাহ। এই মুহূর্তের বাদে এখন চিন্তা করো এই মুহূর্ত আর লগে লগে আপনি আল্লাহর লগে গিয়া দেখা কররা, আর কি অবস্থায় দেখা করবা? নেক আমলের অবস্থায়, নেকির খামর অবস্থায়, না বদির খামর অবস্থায়? ভাই বোনে নকল যদি এখনো গুনার খামতে খেতা হন, বাদ খামতে খেতা হন হরিয়াইকা, এখনো সময় আছে ভাই। ও যেখান কইছেন মাথো লাগমু যেন মাত শেষ করতাম পারমু, কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সকল মরণশীল আর মরতাম হইব, বাট আমরা জানি না কোন সময় মৌত হইব, কিলাখান মৌত হইব। ইয়া রব প্লিজ প্লিজ, এখনো যদি বাদ খামতা হইন বালা খামায়ুকা, এখনো বালা খামতা খরুকা প্লিজ ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ অ্যাড্রেসটা দিলাম স্যার ওই যে চার্চ হাউস কনফারেন্স সেন্টার গ্রেট অ্যাড্রেসটা দিয়ার আমি যেখানে যে বিসিআর টেস্ট আধা ঘন্টায় পাওয়া যায় আমি যেন 2 বার করছি লন্ডনের এটার অ্যাকচুয়ালি হইল চার্চ হাউস কনফারেন্স সেন্টার গ্রেট স্মিথ স্ট্রিট SW1 P3NZ এটা হইল ওয়েস্টমিনিস্টার লন্ডনের যদি কেউ উনিতা কইন তেমন যাইবা অনেকগুলো কম সময় পাওয়া যায় আপনারা এই অ্যাড্রেসটা দিন দিছেন চাচা এখন যারা লাইভে আছেন আপনারা কইলে আমরা লন্ডন থেকে যদি ইমার্জেন্সি বাংলাদেশে যাওয়া লাগে তাহলে একটা টেস্ট করা লাগে আপনারা কোভিডর টেস্ট করা লাগে এই টেস্টটা না নিয়ে আপনার মেজরিটি জায়গা টেস্ট করলে প্রায় 100-120 পাউন্ড নেন তারা আর এটার সার্টিফিকেট আইতে প্রায় 24 ঘন্টার মতো লাগে যায় কিন্তু ইকানো আলহামদুলিল্লাহ আপনারা গিয়া করতে পারবা আর ইকানো মাত্র কত সময় লাগে রেজাল্ট আইছে আমার রেজাল্ট পাইছি আমি হাফ এন আওয়ারের ভিতরে আধা ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ এবং ইমেইলে রেজাল্ট দিলেছেন তারা আলহামদুলিল্লাহ এবং আবার কইয়ার আমি চার্চ হাউস কনফারেন্স সেন্টার গ্রেট স্মিথ স্ট্রিট SW1 P3NZ সাসা ওটা তো নাই আমার টেক্সট মারি দিলেন জানো ইনশাআল্লাহ প্লিজ জাযাকাল্লাহ থ্যাংক ইউ বাই বাই জাযাকাল্লাহ খাইর আপনারা যদি কেউ সাইন লন্ডন থেকে কেউ ইমার্জেন্সি বাংলাদেশে যাইতা আর এই টেস্টটা করা লাগে তাহলে প্লিজ আপনারা সিলেটি অনলাইনের ইনবক্সে যোগাযোগ করবা আপনারা কাছে আমরা অ্যাড্রেসটা দিলেইমু আপনারা কাছে অ্যাড্রেস দিলে আমরা গুণ হইতো না সওয়াব হইব কারণ বালা খাম যদি কেউ খরইন আর বালা খাম যদি কেউ সহযোগিতা করেন সমান সওয়াব হইব যে জিনিসটা আমরা খোয়াত আসলাম মৌতর কথা এই মৌতর কথা দেখো আজকে আমরা লাইভে আইছি কইতাম যে আমরা বাংলাদেশের নামটা রেড লিস্ট থেকে হরানি হইছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের নামটা রেড লিস্ট থেকে হরানি হইছে এটা আলহামদুলিল্লাহ গুড নিউজ 1 তারিখ থেকে হয়তো এটা কার্যকর খরচ দিব আমরা অনেক মানুষ কিন্তু এটা লাগিয়া আমরা বুকছি আর অনেক মানুষ আমরা আছে ইমার্জেন্সি দেশে যাইতাম আসলাম কিন্তু আমরা যাইতাম পারছি না এই লিস্টে থাকার নাম থাকার কারণে বা এটা লাগে খেয়ে সহযোগিতা করছেন এই আপনারা ভাই বোন নকলে সহযোগিতা করছেন এই লিস্ট থেকে নাম হরাইবার লাগে আপনারা সহযোগিতা করছেন আপনারা লাইভও মারছো আমরা সময় লাইভ করছি প্রতিবাদ করছি আপনারা যারা শেয়ার করছেন আপনারা ফেসবুকে লেখালেখি করছেন নিউজও লেখালেখি করছেন আলহামদুলিল্লাহ এটা এবারে আমরা এই দেশ থেকে একটা পিটিশন করছিলাম সো পিটিশন করার বাদে আলহামদুলিল্লাহ এখন দেখা যায় আমরা নামটা এই লিস্টে আইছি যে আমরা নামটা হরানি হইব আলহামদুলিল্লাহ সবে হোক একবার তা প্লিজ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সো জাযাকাল্লাহ খাইরান দেখছেন আপনারা এই জন্য বালা খামর যারা সহযোগিতা করছেন যারা সাহায্য করছেন শেয়ারের মাধ্যমে আজকে জেনে আপনারা শেয়ারের কারণে সহযোগিতার কারণে এই আন্দোলনের কারণে আমরা এই ব্রিটেনের নামটা জেনে বাংলাদেশের নামটা জেনে রেড লিস্ট থেকে ইউকে থেকে হরানি ওর সো এটা লাগে কিন্তু সব আপনি আমি পাইমু যেখানে দেখবো আপনি বালা খামরে সহযোগিতা করবা যদি নিজে পারো নিজে বালা খাম করবা আর নিজে যদি মনে করেন আপনি বালা খাম করতে পারেন না যারা বালা খাম কররা তারারে আপনি বালা খাম লাগে সহযোগিতা করবা এখনো যদি আপনি পারেন না করতে সহযোগিতা এমন এক সময় আছে সহযোগিতা করতে পারা না প্লিজ আপনি তারা লাগি দোয়া করবা মনে রাখুন জানো দোয়া করতে পয়সা লাগে না সো দোয়াটা করবা কারণ আপনার দোয়ার কারণে একজন মানুষের যদি লাভ হয় আপনি এটার সব পাইবা কারণ কোনো মুসলমান আর মুসলমানের লগে যদি আফরকে দোয়া করেন তাহলে ফেরেস্তায় থান লাগি দোয়া করেন তাহলে আমরা খেনে দোয়া করতাম না আর দোয়ার মধ্যে আমরা বকিলি খেনে করতাম ভাই অকল বই নাই নকল সো প্লিজ আমরা একজন আরেকজন লাগি দোয়া করবো আর মতর কথা যে জিনিসটা হয়েছে ভাই বই নাই নকল প্লিজ একবার চিন্তা করেন জানো যদি আপনার ওয়াইফের লগে আপনার প্রবলেম থাকে সমাধা করি লোকা আপনার যদি ফ্যামিলির লগে প্রবলেম থাকে সমাধা করে লোকা বইনের লগে বাইর লগে প্রবলেম থাকে সমাধা করে লোকা কারণ আপনার কোনো গ্যারান্টি নাই আপনি রাগ করিয়া করতে কি বারোইয়া গেছেন আরবার দিনে গরো ফিরত আইবা এর কোনো গ্যারান্টি নাই বাই জুম্মার লাগি রেডি হইছেন গত শুক্রবারে জুম্মা ফর্তা করি বাই রেডি হইছেন কিন্তু তানার জুম্মা ফরা হইছে না হার্ট অ্যাটাকে মারা গেছেন বাদে এক সপ্তাহ তান ইনভেস্টিগেট সকলতা করার বাদে আজকে কি হইছে আজকে তান জানাজার নামাজ পড়া হইছে এই ইসলামের মসজিদ এই বাইর খোকা সাইন আর জুম্মা ফরো হইছে নি জি না ফরো হইছে না তো এইরকম আপনার আমার যে সময় মৌত আইব আর আপনি আমি জানাজা আমার লাগে রেডি যাব এখন আমার নাম আছে যেনে আমিনুর চৌধুরী কিন্তু 1 সেকেন্ড লাগতো না আমার নামের লগে যেনে মরহুম আমিনুর চৌধুরী লাগতে ওই দেখি লোক আপনারা দেখাইলাই ওই লগে ইসলামের মসজিদের এন্ট্রেন্স আপনারা দেখাইছে অনেক দিন ভিতর আর দিন দেখাই ভিতর আজকে আর ভিতর লগে না আজকে আমরা বারে আসি বার দেখাই আবার শেষ করে দেব ইনশাআল্লাহ সো 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যারা যাইবা হয়তো যদি এর আগে থেকে হই যায় তো আলহামদুলিল্লাহ বাট 1 তারিখ থেকে যদি বাংলাদেশে আপনারা যারা যাইবা আওয়ার বাদে আর কোয়ারেন্টাইন করা লাগতো না ইনশাআল্লাহ আপনারা হোম কোয়ারেন্টাইন করলে হইব যেটা আমরা গরের মাঝে আর অটো আমরা লাগি বেস্ট গরের মাঝে খরা থাকাটা বালা কারণ হোটেলের মাঝে হোটেলের অবস্থা বালা নাই প্রায় 2000-2500 পাউন্ড দেওয়া ইজ টু মাচ বুঝছেন সেকেন্ডলি হইল গিয়ে আপনারা অনেকে দেখছেন ভিডিও কল যেনে হারাম খানি পর্যন্ত মিলছে স্যান্ডউইচের ভিতরে সো এই জিনিসটা থেকে আমরা তো বাঁচি যাইব আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জিনিস হইল টিকা তো বাঁচবো প্লাস মানুষ বাংলাদেশও যাইবা আর বাংলাদেশে মানুষ গেলে বাংলাদেশের লাগি ইনকাম আছে
বাংলাদেশের লাভ, বাংলাদেশের বিজনেসের লাভ, ফ্যামিলি হল দেখতে পারবা, মানুষ একটা হলিডে করতে পারবা। সো এটা দেশের লাগি, ইকোনমিকের লাগি বালা। সো জাযাকাল্লাহ খাইরান, আপনারা যারা সহযোগিতা করছেন এটা লাগি। সো মৌতর কথা জিনিসটা খোয়াত আসতে আমি আবার কই ভাই বোনে নকল, আজকে 5 জন মানুষের জানাজা পড়ছি। আপনারা এখন যে ভাই বোনে নকল আমার লগে আছেন, সব একবার তারা লাগি দোয়া করবা, আল্লাহ যেন তারা সকলে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। চিন্তা করে ধোকা, এই যে 5 জনের জানাজা আমরা পড়ছি, এই 5 জন কিন্তু আর একবার সুবহানাল্লাহ কইতে পারতা না। ও আল্লাহু আকবার, আমি দেখা অনেক আমার লগে এখন জয়েন হইছেন, সবে খালি আলহামদুলিল্লাহ লেখরা, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইরান। এখন যে কয়েকশো ভাই বোনে নকল আছেন, আপনারা যেন আল্লাহ আলহামদুলিল্লাহ লেখরা, আপনারা আলহামদুলিল্লাহ দিন একবার খয়রা, সুবহানাল্লাহ একবার খয়রা। হাদিস হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে মানছি একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কইন, আসমান দেখরানি, আপনারা দেখাইলে আসমান, ওই দেখো আসমান দেখরানি, আসমান আর জমিন, ও দেখো জমিন, ইকানোর মাঝে যত খালি জায়গা আছে, সব জায়গা খালি জায়গারে আল্লাহ কিতা করেন, নেকি দিয়া ভরিয়া দিলেন। সুবহানাল্লাহ, আপনার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খোয়ার লগে লগে দেখো আসমানটা কি, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিলেন। আল্লাহু আকবার, চিন্তা করে দেখরানি। সো আপনার এই লেখার কারণে যেত ভাই বোনে নকলে আলহামদুলিল্লাহ ফরবা, সুবহানাল্লাহ ফরবা, আপনি আমি এটা সফ। আল্লাহু আকবার, চিন্তা করে দেখো ভাই, আজকে যে 5 জনের জানাজা পড়ছি, তারা ফ্যামিলির মাঝে কত টেনশন লাগে। আর আমরা ফ্যামিলির মাঝে ইলাখানো মৌত আইলে আমরা মানে কষ্ট ফিল তো অবশ্য আইব, কত আপনি নিজে বুঝরা। আর এখন চিন্তা করো, আপনার যদি মৌত হয়ে যায়, আপনি কিতা করবা? আপনি আর সুবহানাল্লাহ একবার হইতে পারতা না, আলহামদুলিল্লাহ হইতে পারতা না। এই যে বাইরের খবর আপনার একটু আগে উঞ্চন, গত শুক্রবারে রেডিও হইছেন জুম্মা যেতা, সুবহানাল্লাহ। আপনার আমার কিতা এরকম মৌত হইব নি মনে করেন, যেন আমি রেডিও ইমু জুম্মা যেতাম, রেডিও ইমু আমি নামাজও যেতাম, আর ওই সময় আমার মৌত হইব। আল্লাহু আকবার, আমরা তো সবে চাই বালা মৌত, সবে চাই আমরা শেষ দ্বারা হলতে মৌত হইতো, সবে চাই আমরা কুরআন তিলাওয়াত আলাওয়াতে মৌত হইতো। যদি আপনি এটা চাই, তাহলে সব সময় চেষ্টা করবা জিকির করতা, সব সময় চেষ্টা করবা কুরআন তিলাওয়াত করতা। আপনি কুরআন তিলাওয়াত করতে হইলে ওযু করিয়া যেনে বইয়া কুরআন বইয়া পড়া লাগবে এরকম নাই। আপনি বইয়া 8টা বইয়া সূরা ফাতিহা ফুরি ফুরি আঠুকা, সূরা ইখলাস পড়ুকা। যে মানছে সূরা ইখলাস 10 বার পড়বা, জান্নাত তার লাগি একটা ঘর বানানি হইব। যে মানছে সূরা ইখলাস 3 বার পড়বা, এক কতম কুরআনের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। আমি যারা অনেক ভাই এনতে, আমার জুয়েল শেখ জুয়েল আহমদ ভাই আলহামদুলিল্লাহ লেখছেন, এর বাদে আরো অনেক সুবহানাল্লাহ, সবার নাম ধরতাম পারা না, মাফ করে দিবা। এমডি ইয়াসবির আলম ভাই লেখছেন, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান যারা লেখরা, আল্লাহ সকলে জাযা দুকা। তো আপনি আরতে বইতে আপনি পড়তে পারবা। আব্দুল্লাহ রহমান লেখছেন, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান আব্দুল্লাহ রহমান, সুবহানাল্লাহ লেখা লাগি যেত মানছে সুবহানাল্লাহ পড়বা, আপনি আমি তার সফাইমু। তো আমরা আরতে বইতে কিন্তু সুবহানাল্লাহ পড়তাম পারাম, আলহামদুলিল্লাহ পড়তাম পারাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম পারাম, আল্লাহু আকবার পড়তাম পারাম, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়তাম পারাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম পড়তাম পারাম। এগুলো করতে হইলে আপনার ওযু লাগে না, ওযু করার দরকার নাই, আমি ওযু করতাম হইব, তসবিহও লাগে না। আপনি আঙ্গুলের মাঝে পড়বা, আঙ্গুলের মাঝে ফলে লাভ হইব কি, খালি কিয়ামতের দিন এই আঙ্গুলে কিন্তু আপনারা সাক্ষী দিব, এই আঙ্গুলে সাক্ষী দিব যেন আপনি আল্লাহর জিকির করছেন, এই রাস্তা সাক্ষী দিব যেন আপনি আল্লাহর জিকির করছেন। চিন্তা করে দেখরানি, এর বাদে ঘর থেকে যে সময় বার হইবা, আপনি ওযুর অবস্থায় বার হইবা, কারণ কোন সময় মত হইবা কেউ কইতে পারবেন না। এর বাদে কোন সময় মত হইবা আপনি কইতে পারবেন না, চিন্তা করানি। এর বাদে তাসলিমা বেগম আমরা দেখবই নে, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান। এর বাদে শিম্পা আক্তার লিমা আরক বইনে, সুবহানাল্লাহ লেখছেন, জাযাকাল্লাহ খাইরান। সো আমরা যে সময় কোন সময় মত হইব আমরা কেউ কইতাম পারলাম না, তো আমরা যে কোনো সময় ওই যেতে পারে। ওই তো আমার লগে আমার আরো এক মায়ের ভাই আইছেন, আবুল খায়ের ভাই, আমরা ইসলামের একজন ব্যবসায়ী ভাই, ভালো আছেন? আমরা মত আজকে তো নাজা পড়ছেন, ইসলাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জয় আজকে জুম্মা নামাজ কোরআন পড়ছেন? জুম্মা নামাজ তো ওখানে পড়ছি, ওখানে ভলান্টিয়ার। আপনি তো আমরা ইসলামের মসজিদের ভলান্টিয়ার, আলহামদুলিল্লাহ। নিরলস ভাবে বাইরে তার নিজের ব্যবসা বন্ধ করিয়া আইন ভলান্টিয়ারিং করতে করিয়া। ভলান্টিয়ারিং করলে কোনো পয়সা পাইনি? না না, এটা আল্লাহর রাস্তা। আচ্ছা, আজকে জানাজা কয়টা পড়ছেন? 5টা। সুবহানাল্লাহ। আপনার কাছে কি লাগান লাগলে 1 মিনিটে ফোকাস আই? 1 মিনিটে হইলে ইফতার থেকে আমরা লেসন লও, আচ্ছা আমরা ওয়ালা আইমু একে আমরা। জয়। ওকে বুঝছেন? ওকে। আমার ব্যবসা দোকান ভাই, দোকান ব্যবসাতে লাগিয়া আউকে আমরা আমার আরো এক মায়ের ভাই আইছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই নামটা ফোকাস আই, আর দেশ মোহাম্মদ জয়নাল আবেদিন, বড়লাখাত বাড়ি। বড়লাখাত বাড়ি। আর আপনি কোন আনতা কইন? ইনো ইসলাম থেকে। ইসলাম। আজকে জুম্মা নামাজ কোন পড়ছেন? জুম্মা নামাজ লোকাল মসজিদে পড়ছি। আজকে আমরা ইসলামের মসজিদে নামাজ পড়ছি, আর আমরা 5টা জানাজা পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনছেন আপনার কাছে কি লাগান লাগে একটু কইবেন? আমরা আসলে আমি সব সময় ইস্ট লন্ডন মসজিদে 2টা উদ্দেশ্যে জুম্মার নামাজ পড়ি। একটা হইল গিয়া মানে বিগ জামাত এখানে হয়, আর সেকেন্ড হইল গিয়া এখানে আইলে অন্তত 2 থেকে 5টা জানাজার নামাজ পড়া যায়। আর এগুলো হইল গিয়া আমরা জীবনের শেষ নামাজ, আর শেষ নামাজও কেউর জীবনের শেষ নামাজও শরীক হওয়াটা আমি মনে করি আমার সৌভাগ্যের বিষয় আর কি। ওই দিনে 5 জন জানাজা হইল, এরা কি তার দিনে একটা বালা কাম করতে পারবো? আমি
এরা তো আসলে মানে সব দরজা বন্ধ হয়ে গেছে আর 3টা দরজা আল্লাহ রাসূলে কইছেন খোলা আছে যে তারা যদি নেক আওলাদ রাখিয়া যায় আর দুনিয়াত যদি বালা কাম করিয়া যায় যে সদকায়ে জারিয়া ওগুলা তারা জারি থাকবো। আচ্ছা এখন যেন ওটা হলেন যদি নেক আমল করিয়া তুইয়া যায় সদকাতুল জারিয়া সে যদি গুনার সদকাতুল জারিয়া করিয়া যায় ইগো কিন্তু আমরা কেউ মাতি নাও আমরা বাঙালি হলে কিংবা আমরা মেসাব হলো উজুর হলে খালি সদকাতুল জারিয়া বুঝাই মসজিদ মাদ্রাসা যারা গুনার খামত তুইয়া যাইবা সদকাতুল গুনার জারিয়া এটা কি তুই ব্যক্ত কইবা নি প্লিজ? আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো অত্যন্ত ক্ষমাশীল তাই যদি কেউরে ক্ষমা করিলেন তাহলে এটা আল্লাহর বিষয় আর যদি কেউ এমন কোনো বিজনেস প্রতিষ্ঠান বা তার সন্তানাদিরে এমন কোন রাস্তায় রাখিয়া যায় যে এরা খারাপ কাজ করে নিশ্চয় এরা খবর থাকিয়া তারার এই খারাপ কাজের প্রতিদান পাইব। ইভেন যদি এমন কোন খামত তুইয়া গেলা এমন জিনিস প্রতিষ্ঠা করিয়া তুই আইলা আমি লিডার আমি তুইয়া গেলাম আরো 10 জন রে বাদ খামর জো করিয়া তুইয়া সিনেমা হল একটা বানাইয়া তুইয়া গেলাম তখন গিয়ে কি তৈব? এটা তো আসলেও আমরা কমন নলেজে যেটা ধরে আর কি এটা তান প্রতিদান হকানো বইয়াও পাইবা যারা এই গুনার কাজ শরীক হইব সব গুনাহ থেকে তাইন একটা অংশ পাইবা। তখন আমরা কিতা করতাম কিতা অ্যাডভাইস করবা সব ভাই বোনের নকলে একটা কইবা? আমি ওটাও কইমু যে আমরা দুনিয়ায় যতদিনও আছি বাঁচিয়া আছি আমরা চেষ্টা করবো নিজে বালা থাকতাম এবং বালা কাজও সহযোগিতা করতাম এবং নিজরে একজন ভালো মুমিন হিসাবে মরার লাগে প্রস্তুত রাখতাম। এটাও আমরা জীবনের শেষ চাওয়া থাকবো। জাযাকাল্লাহ খাইরান ভাই খুব খুশি হইছি আপনার লাগে দেখা করতে আপনি দেখা করে দিন আইছেন। জাযাকাল্লাহ খাইর আপনার পেজ রে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো আমরা বালা খাম নিজে করতাম আল্লাহ কুরআনে কইছেন আপনি জাহান্নাম থেকে বাঁচুকা মানে সেভ ইয়োরসেলফ ফ্রম জাহান্নাম আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচুকা এর বাদে কিতা করতা আপনার ফ্যামিলিরে জাহান্নাম থেকে বাঁচুকা এর বাদে আপনার আহাল রে বাঁচুকা প্রতিবেশী রে বাঁচুকা ফলে আপনি নিজে বাঁচুন তার ওজনে বাঁচাইবা কি লাগান যেমন ধরো একজন ফানিত ফরছইন তাই না হাতার চিনুন না ও বাচ্চাটা ফানিত ফরছইন ওখানে আপনি কিতা করলা দেখছইন দেখার বাদে আপনি ফালমারি ফরলা আপনি যদি হাতার চিনুন না হোকাছেন আপনি ফালমারি গিয়ে এই মানুষরে ফানি থেকে বাঁচাইতে পারবানি আপনারা একটু কমেন্ট করে হোকা। ইয়া আল্লাহ আমার তাসলিমা বইনে লেখছেন মনে হয় মে আল্লাহ ফরগিভ অল অফ আস আমিন জাযাকাল্লাহ খাইরান। কাউসার আহমদ ভাই আমরা আরেকজন ওয়াচেবলের ব্যবসায়ী মাশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা যেন সবাই আমল করার তৌফিক জাযাকাল্লাহ খাইরান। কাউসার আহমদ ভাই খুব সুন্দর করে আপনি লেখার লাগিয়া সো আপনি যদি এই হাতার চিনুন না আপনি কি ফালমারি কে বাঁচাইতে পারবানি না অবশ্যই আপনি বাঁচাইতে পারতা না আপনি আগে হাতার জানা লাগবো সেম জিনিস আপনি পয়লা জাহান্নাম থেকে বাঁচবা আপনি গুনার খাম থেকে ফারতা নাই লেখছেন আমার সাইফুদ্দিন ভাই আমরা হাবিব সাহেব জাযাকাল্লাহ খাইরান হাবিব সাহেব আপনি লেখছেন তো আপনি ফয়লা কিতা করতেইবা আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতেইবা সেই বইতেইবা জাহান্নাম থেকে বুঝছেন এর বাদে আপনার ফ্যামিলিরে বাঁচাইতে পারবা আপনি আমি যদি গুনার থেকে বাঁচি যাই ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার সময় গুনার থেকে বাঁচবা আপনার অটোমেটিক ফ্যামিলি আপনারে ফলো করবা আপনি থারারেও বাঁচাইতে পারবা। তো আউকে আগে ফয়লা আমি নিজে জাহান্নাম থেকে বাঁচি এর বাদে আমার ফ্যামিলির যারা আছেন সালাম ভাই ভালো আছেন মাতানি কিছু ভাই ওকে জাযাকাল্লাহ বুঝছেন সো আপনি ফয়লা নিজে লগিয়া জাহান্নামের আগুন থেকে আপনি নিজে বাঁচতে হইবা বাঁচার বাদে গিয়া আপনি অন্যজনে বাঁচাইতে পারবা। আসসালামু আলাইকুম। তো আপনি যদি নিজে ফয়লা জাহান্নাম থেকে বাঁচেন না তে আপনি আপনার ফ্যামিলিরে বাঁচাইবা কি লাগান ফয়লা বাঁচে ওই দেখুন দোকা বই অকল আছেন দেখোকা শেলফ ওই দোকা কুরআন আসেন অন্যান্য বুক অকল আছেন এই কুরআন আর বুক যদি নাই সকল তো আমরা ওলাখান সেলফের মাঝে নিয়া গরো কিনে যদি নাই লোকটাইয়া তো রাখি কুচ্ছু লাভ হইতো নাই আপনি জাহান্নাম দিয়ে বাঁচতে পারতা নাই ফ্যামিলি বাঁচতে পারতা নাই তেমন করতে হইবা কিতা করতে হইব কিতা এই কুরআনটা বাখরতে হইবা বাখইরা আপনি ফরতে হইবা ফরার বাদে আপনি দেখতে হইবা এই কুরআনের মাঝে কিতা লেখা আল্লাহ কিতা কইছেন আমরা খরা লাগি ওখান খরা লাগবো যেটা কইছেন আল্লাহ করতাম না ওটা থেকে আমরা বাঁচা লাগবো আর যদি আমরা এটা করি না তাহলে কুরআন আমরা যদি 100 খান 1000 খান এইরকম শেলফের উপরে শেলফ গরনিয়া থই কুচ্ছু লাভ হইতো না এই কুরআনে আপনারা আমারে বাঁচাইতো না খালি কিয়ামতের দিনে কুরআনে আমারে আপনারে জাহান্নামে দিব কইতে পারেন আমিনুর সদি ভাই আপনি কেন কইলা কেনে কইছি ও কারণে কইছি কারণ কুরআনে খালি কমপ্লেইন মারবো আপনার আমার ব্যাপারে কইবো আল্লাহ এন কিন্তু এন গরো কুরআন আছিল কিন্তু কুরআনে তান বস্তনির মাঝে বড়িয়া বান্দিয়া আপনি তো রাখছেন একবারে জোর মাঝে ও কিতার ভিতরে হারাইয়া স্টোর রুমের মাঝে হারাইয়া তো রাখছেন আর নাইলে শোকেশ হারাইয়া তো রাখছেন কুরআন এমন দূরই তৈন একবারে উফরে নিয়া তো রাখই আমরা আর বাখরে কোন সময় কুরআন যে সময় আমরা কেউ দুই মারা যাই আমরা কুরআন বাখরি আর নাই যে রামাদান নাই এক সময় কোন সময় খেয়ে খেয়ে বাখরি অনেকে আবার রামাদান অত বিজি হইন এই সময় বাখরবারও সময় নাই তো কুরআন খালি খেয়ে মারা গেলে বাখরবার লাগি নাই কিংবা খালি রামাদানও লাগি নাই
হ্যাঁ রামাদান কোরআন নাজিল হইছে সওয়াব বেশি মিলে বাট কোরআন হইলে আমরা প্রতিদিনের লাগি সঙ্গী হইতো কোরআন আপনার ঘরের দ্বারা থাকতো রুমের দ্বারা আপনার বেডের দ্বারা থাকতো যেখান থেকে আপনি সব সময় পড়তে পারেন আপনি দেখবা কোরআন কোনখানো হইছেন যেনে কোন জিনিসটা আল্লাহ খরতা হইছেন কোরআনও কোন জিনিসটা খরতা না এই জিনিসটা ওইল গিয়া মানে কোরআনও আইছে আমরা এই জিনিস অনুযায়ী আমরা করতাম তা আপনি আমি যেন এখনো দুনিয়াতে আছি জাযাকাল্লাহ খাইরান আপনার সকলরে আর আল্লাহ শুকরিয়া আদায় করবা আপনি আমি যেন এখনো দুনিয়াতে আছি মনে রাখুন যেন দুনিয়ায় থাকাটা কিন্তু বেশি দিন এটা আল্লাহ শুকরিয়া নিয়ামত কারণ আল্লাহ যেন আপনারে আমারে এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন আপনি আমি এখনো সুবহান আল্লাহ একবার কইমু এখনো একবার আলহামদুলিল্লাহ হইতাম পারমু এখনো একবার লা ইলাহা ইল্লাল্লাহ হইতাম পারমু এখনো একবার আল্লাহু আকবার হইতাম পারমু চিন্তা করানি তো আপনি আমি যদি কান করি তাহলে কিন্তু আপনার আমার লাভ হইবার যদি আমি করি না তাহলে কিতা লাভ হইব এখন আমি মাথাইমু একটু ইনশাআল্লাহ আমার খুব মায়ের বড় ভাই আমার মৌলানা হেলাল ভাই লগে আমি একটু আপনারা একটু মাতমু ইনশাআল্লাহ তো আপনারা অত সময় আমি দিনে মাতছি তখন আপনারা বুঝতে পারবা যদি আমার মাথার মধ্যে কিছু রং হয় আপনারা কমেন্ট করে কইবা তা আমার লগে ডাইরেক্ট মৌলানা সাহেব কেন আসেন ডাইরেক্ট এটার আনসার ফাইলিবা ইনশাআল্লাহ তো আমি একটু মাতি লাল ভাই আসসালামু আলাইকুম হেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন হেলাল ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খান আজকে আমরা টপিক হইলো কি আমরা টাইটেল হইছে আমরা বাংলাদেশ দোয়া করব ওয়ালাইকুম ফলো হইলো আপনার খুব সুন্দর একটা কথা আমার খুব ভালো লাগে যে আমার মায়ার ভাই মায়া জাযাকাল্লাহ জয় আমার মায়ার ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আজকে না আমরা ডেসক্রিপশন আরম্ভ হইছে যে আমরা বাংলাদেশের নামটা রেড জোন থেকে কিনা হরাইবা লাগে যে আন্দোলন করছিলাম মনে আছে তো আপনাদের সিলেটি অনলাইন আমরা অনেক আন্দোলন করছি ভাই বোন তো অনেক শেয়ার করছেন সহযোগিতা করছেন এই নামটা আমরা রেড লিস্ট থেকে হরাই আমরা আম্বার লিস্টও এখন যাওয়ার জয় গেছে আলহামদুলিল্লাহ এটা গুড নিউজ আর সেকেন্ডলি এখন চেক করলাম না সকালে এখন আবার লিস্টে নাম রইছে না আমরা যে 10টা না 20টা নাম আইছে তার বাংলাদেশের নাম আছে যেনে আম্বার লিস্ট লাগিয়া না এখন রেডও আবার নাম রইছে আবার হরাইছে না কার্যকরী দিবে 1 তারিখ থেকে ইনশাআল্লাহ 1 তারিখ থেকে যাও 1 তারিখ থেকে হইছে ওটা আল্লাহ শুকরিয়া সেকেন্ডলি যেটা হইল গিয়া আজকে আমরা জানাজা পড়ছি 5 জন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরা রাইতা পারতা নাই জি না এরা আর জীবনে আইতা না প্লাস এই দিন কুরআন আর বইন্ডে হইতা হয় ছেলেদের পায়জামা পায়জামা কয় বছরের বয়স তো 13 কিন্তু একটু বড় সাইজ জি আছে আচ্ছা ওকে আমরার ভাই তো নিতানটা নিজের দোকান নাই তো কাস্টমার এখন আইছেন আমরা বই নজন তো তাই কাস্টমার এটা সার্ভিস করে লিবা কারণ বুঝলা তো নিজের ব্যবসা তো নাই নারী কেন আর কেউ নাই সবাই এই ব্যবসাটা জোহর তো হইবা ইনশাআল্লাহ হেলাল ভাই আমার সালাম দিবা কাউসার ভাই সালাম কইছেন হেলাল ভাই আপনারে ভাই ভালো আছেন নি আউকা ঠিক আছে নি আলহামদুলিল্লাহ বাতিরে লইয়া কই যারা মাশাআল্লাহ আমার আর ভাই বাজারা তান মেরে লইয়া মাদ্রাসা দিবা লাগিয়া সো যে জিনিসটা আমি খোয়াত আসলাম আপনারা এই জিনিস কোরআনের ব্যাপারে খোয়াত আসলাম প্লিজ আমরা মনে করি যে খালি হাবিব সাহেব আর মৌলানা সাহেব ডেইলি কোরআন পড়তা জি না আপনি আমি জানো পড়ি আপনি আমি তো কোরআনের হাফিজ খুবই খিলা খান আপনি যতটা সূরা জানেন অতটা কোরআনের হাফিজ আপনি হাফিজ মানে যারা মেমোরাইজ করছেন আর আমরা মানে যতখান আমরা পড়ছি অতখানের হাফিজ সূরা ফাতিহা যদি আপনি পড়েন এটা আপনি সূরা ফাতিহার হাফিজ সূরা ইখলাস আপনার মুখস্থ আছে সূরা ইখলাসের হাফিজ আপনি 3 বার পড়ুকা এক খতম কোরআনের সওয়াব পাইবা আপনি আয়াতুল কুরসি পড়িয়া আপনি ঘুমাওকা দেখবানে ফেরেশতা আপনারে বডিগার্ড দিবা আর হইল কি আপনি সওয়াব পাইতে থাকবা চিন্তা করে দেখানি ঘর থেকে আপনি সময় বারইবা বাউফাউদি বারইবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুটো ফরিয়া বারইবা দুইজন ফেরেশতা আপনারে বডিগার্ড দিয়া আপনারে একবারে ঘর ফ্রন্ট আইনা ফিটাত দিবা আল্লাহু আকবার চিন্তা করে দেখোকা আমরা বডিগার্ডর লাগিয়া কত টাকা পয়সা খরচ করা লাগে কিন্তু আমার আল্লাহ কইন যদি বাউফাউদি আপনি ঘর থেকে বারইয়া যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ঘর থেকে বারইছেন বাউফাউদি বারুকা আর আপনি দোয়া ফরুকা দেখবান ইনশাআল্লাহ ফেরেশতায় আপনারে বডিগার্ড দিয়ে আনবা এর বাদে হইতার অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এটা আল্লাহর হুকুম হয়ে গেছে গটি গেছে এটার মাঝে আমরা কোনো কিছু করার নাই আর মনে রাখবা আপনি যে জিনিস আল্লাহর কাছ থেকে চাইবা আর আল্লাহ যদি আপনারে দিলাইন তা আপনি একবার আলহামদুলিল্লাহ কইবা যে আল্লাহ আপনি যেটা চাইছেন আল্লাহ দিলাইছেন আর আপনি চাওয়ার বাদে যেটা পাইছেন না এই সময় অন্যটা পাইছেন তখন আপনি 2 বার আলহামদুলিল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ বেশি করে কইবা কেনে বিকজ আল্লাহ জানেন এই জিনিসটা দিলে আপনার লাগে ক্ষতি হইব যেমন ধরো আমার কাউসার আহমদ ভাই দোকানে বইয়া কাস্টমার লাই বাড়ছারা ওখানে যদি আপনার দোকানে কাস্টমার বেশি আইন না আপনি হালাল ব্যবসা খুললা বইছেন কাস্টমার যত সময় আইছেন আলহামদুলিল্লাহ না আইলেও আপনি 10 ফরুকা আলহামদুলিল্লাহ ফরুকা কারণ আপনার কিসমত হয়তো এই কাস্টমার আবার নাই আপনার কিসমত যতখান আছে ইতখান আপনার একেবারে ঘুরাইয়া নাই রে কোনোভাবে আপনার ওইব আপনি চিন্তা করানি কোনোভাবে আপনার কিসমত যেখান আছে সেই ওয়াটাইতে পারতা নাই সে আপনি আমি এই টেনশন জানো করি না আপনার যদি কিসমত লন্ডনে আবার থাকে আপনি আইবাও আর আপনার যদি কিসমত থাকে আপনি আমেরিকা যাইতে আপনি যাইবাও যার যেখানে কিসমত আছে আপনি যাইবা আজকে আমরা এক ভাইয়ে জানতে চাইছিলাম আমরা এখন অ্যাডমিন ভাইয়ে
সুমন ভাই এজনে থান এক বইন মানে আইতা লন্ডন থান দিনে স্টুডেন্ট ভিসা আইতা তো তান হাজবেন্ড লইয়া আইতা পারবানি তো আমরা ব্যারিস্টার হিসাবে আনসার দিছই কয়েকটা ডিফারেন্ট সিচুয়েশন আছে স্টুডেন্ট ভিসার তো কোন সিস্টেমে আইতা সারা ব্যারিস্টার সাহেব বলে ডাইরেক্ট মাতলে ফাইবা আর কইছেন যদি হায়ার এডুকেশন লাগিয়া আইন মাস্টার্স দেওয়ার লাগিয়া কিংবা ডক্টর পিএইচডি দেওয়ার লাগিয়া আইন তখন গিয়ে তাই হাজবেন্ড আনতে পারবা কিংবা হাজবেন্ডে ওয়াইফ আনতে পারবা সো আপনারা যে জিনিসটা খাওয়াত আসলাম প্লিজ এখনো যদি আপনার আমার প্রবলেম থাকে থাকে আমার ওয়াইফের লগে আমার হাজবেন্ডের লগে কিংবা আমার ভাই বোনের লগে শেষ করি লুকা কারণ আপনি যদি আগে শেষ করেন আপনি আগে সফ পাইবা আর নিজের মানুষের কাছে প্রবলেম অনেক সময় আছে তুরা হঠাৎ থাকি লাগি যায় আসলে দন সম্পদ লইয়া বেশি মায়ের কম লাগে মায়ের লাগে বেশি ফ্যামিলির মাঝে ছোট কথা লইয়া এই ছোট কথা লইয়া প্লিজ প্রবলেম না করিয়া মনটা কি হরাইয়া মাফ করে দিবা আপনি যদি আপনার বাইরে বইনে মাফ করে দিতে পারেন আশা করা যায় আল্লাহ আপনার মাফ করে দিবা আল্লাহ রহমানুর রহিম তো আপনি মাফ করে দিবা আর তারা লাগি দোয়া করবা আপনাদের সময় তারা লাগি বেশি করে দোয়া করবা লাভ হইব খার জানুনি তারার লাভ হওয়ার থেকে আপনার লাভ দিব বেশি হইবা খিলা খান হাদিসে লগি কোনো মুসলমানে যদি আরো মুসলমান ভাই বোনের লাগি দোয়া করেন তখন গিয়া ফেরেস্তা হলে আপনার লাগি দোয়া করবা আর ফেরেস্তা হলে দোয়া কবুল হয় চিন্তা করে দেখো কা আর আপনি আমরা ওই দোকা আমি চোখ দিই এখন আপনারা দেখাই ওই দেখাইলাই ওই দোকা আমি দোকানের বার একটু বাড়াই দিই ওই দোকা এখানে অনেক মানুষ আটিয়া যায় রা দেখরানি ওই দোকা বাস স্টপের মাঝে অনেক মানুষ আপনারা দেখাইলাই ওই দেখরানি বাস স্টপে অনেক মানুষ আছে অনেক বইনে নকল আছে অনেক জিনিস আছে দেখরানি ও আমি যেন চোখ দিয়ে চাইছি আলহামদুলিল্লাহ চিন্তা করানি আমি চাইছি দেখছি আমি ও চোখ দিয়ে যদি নানি আমি দেখি বালা জিনিস কোরআন দেখি আমি সব পাইমু আরবার ও জিনিস ও চোখ দিয়ে যদি নানি আমি আমার ওয়াইফের মুখে চাই তা আল্লাহর রহমত নাজিল হইতে থাকবো আল্লাহ আকবার অনেক ভাই ইনতে দেখি ওনা অ্যাডভার্টাইজ করে না কিনা কমেন্টও মারিয়া তা আপনারা আনা কমেন্টও মাঝে আপনারা ফেক আইডি দি কমেন্ট করিয়া অ্যাডভার্টাইজ যেটা করেন এটা আপনারা করা থেকে দূরে থাকবা কারণ সময় আমরা অ্যাডমিন ভাই হলে এটা ডিলিট করিলেন কিংবা আপনারে ব্লক করিলেন কারণ এটা আপনারা ওই লাগি ফেক আইডি চালাইন মনে রাখেন যেন ফেক আইডি চালাইবার আগে আপনার একটু কেয়ারফুল থাকবা ফেক আইডি চালাই যদি কোনো জায়গায় গিয়ে বাদ কমেন্ট করেন বাদ জিনিস শেয়ার করেন আপনার কাছে হয়তো আপনি জানো এটা ফেক আইডি কিন্তু আমার আল্লাহ জানটা তো এটা আপনার আইডি আপনি যদি আজকে মারা যান এই ফেক আইডি কিন্তু আর কি বন্ধ করতে পারতা না কারণ আপনি পাসওয়ার্ড জানেন তখন আপনি যদি কোনো বাদ সামনে শেয়ার করিয়া থাকেন এই ফেক আইডি দিয়া আপনি যদি কোনো গুনার সামনে শেয়ার করিয়া থাকেন লাইক করিয়া থাকেন ফলো করিয়া থাকেন এই ফেক আইডি দিয়া তখন গিয়ে আপনি এই ফেক আইডির কারণে কিয়ামতের দিন বাস খাইবা কারণ আপনার তো এটা আইডি কারণ আপনি তো জানেন এটা আপনার আইডি আমার আল্লাহ জানেন আপনার এটা আইডি ফেরেশতা হলে জানেন এটা আপনার আইডি সো প্লিজ আমরা যেন ফেক আইডি বানাইয়া কোনো মানুষের বিভ্রান্তি করি না মিস ইউজ করি না মানুষের গালাগালি করি না ফেক আইডি দিয়া আমরা কোনো বাদ দেতা জিনিস মানুষে শেয়ার করেন পেজের মাঝে আইয়া দেখাইন ইত্যাদি যেন আমরা ফলো করি না কারণ প্লিজ ভাই বোন নকল হয়তো আপনি জানবা আপনার এটা ফেক আইডি আপনার ফেক টিকটক ফেক ইউটিউব ইতা প্লিজ আপনি এটা থেকে আপনি আমি সকল যেন আল্লাহ আমরা হরাইয়া রাখেন এই জিনিসটা খেয়াল করবা আমরা সিলেটি অনলাইনের টিকটকও আমরা আছে আপনারা টিকটকটা ফলো করবা ইনশাআল্লাহ দেখবা আগে আমরা ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবা ইনস্টাগ্রাম আমরা আছে সিলেটি অনলাইনের আপনারা আগে গিয়া দেখবা যদি যখন বালা কিছু কেন আছে তাহলে আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করবা যদি বালা থাকে না প্লিজ লাইক ফলো সাবস্ক্রাইব করবা না কারণ আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত জাগে বালা কাম করার লাগে আমরা করি আর আপনারা যদি লাইক করেন ফলো করেন আমরা গুনাহ কিছু করি আপনারাও গুনার দায়ী হইবা আমরাও গুনার দায়ী হইমু সো প্লিজ আপনারা দেখবা দেখার বাদে ভালো লাগলে করবা আর আপনারা অনেকে জানেন আমরা সিলেটি অনলাইন থেকে প্রত্যেক মাসে একটা করে হুইল চেয়ার আমরা সিলেট ডিস্ট্রিক্টও দেই যারা অসহায় গরিব যারা লেংরা আছেন মানে আথুর যারা অসহায় গরিব একবারে হুইল চেয়ার কিনতে পারেন না সিলেটি অনলাইনের লগে আপনারা যোগাযোগ করবা আমরা প্রত্যেক মাসে একটা করে হুইল চেয়ার দেওয়ার প্রমিস করছি যতদিন আল্লাহ আমরা হায়াতে বাঁচেন আল্লাহ আমরা তৌফিক দিন অতদিন পর্যন্ত আমরা করমু ও কিতা দেখ করমু আর কি ইনশাআল্লাহ সো আপনারা প্লিজ যদি আপনারা এলাকার মাঝে কোনো গরিব থাকেন কিংবা কোনো অসহায় মানুষ থাকেন যারা হুইল চেয়ার কেনার ক্ষমতা নাই একটা হুইল চেয়ার কিনতে প্রায় 550 থেকে 5,500 থেকে 6,000 টাকা লাগে ইনশাআল্লাহ আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে তারারে আমরা এটা গিফট করমু আপনারা দেখতে পারবো আমরা গত কয়েকদিন আগে একটা করছি আমরা ভিডিওর মাঝে আমরা রাখছি আমরা নিজে নিয়ে তারা বাড়ির মাঝে ফুসাইমু আর আমরা যদি ফুসাইতাম পারি না আপনারা যারা যোগাযোগ করবো আপনারা মাধ্যমে ফুসাইমু আপনারা হইতে পারবেন খালি সিলেট ডিস্ট্রিক্টের মাঝে এখানে বিকজ আমরা তো ছোট করে আরম্ভ করছি নানি তো ফলা সিলেট ডিস্ট্রিক্ট যদি একদিন আল্লাহ তৌফিক দিন আনবারে কোটি কোটি টাকার মালিক বানাই তাহলে আমরা
জিও কর্মু আস্থা বাংলাদেশের মাঝে কর্মু ইনশাল্লাহ। আরো ভাই অনেক কমেন্ট করছেন আপনারা এই পেজের মাঝে দেখা যায় না এখানে দেখো আমি এই পেজের নাই প্রায় গত 2 বছরের মাঝে। সো আপনারা এখন সিলেটি অনলাইনের মাঝে দেখতে পারবা আর সিলেটি অনলাইনও আছে। আপনাদের সিলেটি অনলাইন ভালো লাগে অবশ্যই লাইক করিয়া রাখবা আর ফেভারিট দিয়া রাখবা। তখন আমরা যখন যে সময় লাইভও যাইমু তখন আপনারা কাছে মেসেজ যাইব। আগে কিন্তু অনেকে কই না আমরা যে ভাই আমরা তো ফলো লাইক করিয়া রাখছি কিন্তু আপনি লাইভও গেলে তো আমার কাছে নোটিফিকেশন হয় না। তার কারণ হলো কি ফেসবুকের সিস্টেম বদলাইছেন, আপনি ফেভারিট দিয়ে রাখতে হইবা তখন গিয়ে আপনি লাইভও গেলে জানতে পারবা। হেলাল ভাই আপনারা যে আগে কোয়েশ্চেন করছিলাম একটু কইবা ইনশাআল্লাহ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোয়েশ্চন কিতা আছিল যে কোয়েশ্চন আছিল ওদিন আজকে আমরা 5 জন জানাজা পড়লাম। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইবা ইনশাআল্লাহ। কোরআনের ব্যাপারে মারছি, কোরআন খালি নিয়ে আমরা গরত তো রাখি বস্তুনি মাঝে বান দিয়ে উন্দিয়া, তো ওটার ব্যাপারে একটা কইবা ইনশাআল্লাহ। আজকে তো আমরা 5 জনের জানাজা পড়লাম ইসলানুর মসজিদ। ইসলানুর মসজিদ প্রায় রেগুলার জোহরের নামাজের পরে জানাজা হয়। তো আজকে তো অনেক দূর থেকে মানুষ নামাজও আইন শুধু নামাজ পড়ার লাগি প্লাস জানাজার নামাজ জানাজার শরীক হওয়ার লাগি। তো জানাজাত 2 জন ভাই আজকে মানে আমার খুব মায়ার, আপনার ভাষায় হইলাম তারা অনেক দূরই থাকি সিটি থাকি আইসো নিন নামাজ পড়ার লাগি এবং তারা জানাজাও আদায় করছেন। তো তারার লগে আলাপ করলাম যে একটা জিনিস যে আমরা যে বাড়িত বসবাস করি, বিশেষ করে মনে হরকে আমরা বাংলাদেশের বাড়িত আমরা দাদার বাপে কইয়া গেছলা যে ই বাড়িটা আমার, দাদাই কইলা ই বাড়িটা আমার, এরপরে আব্বাই কইলা ই বাড়িটা আমার। আমার আব্বাও ইন্তেকাল করছেন গত নভেম্বর মাসে। আপনারা দোয়া করবা আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, আমিন। তো এখন আমি কই আর ই বাড়ি আমার, এরপরে আমার ছেলেরা তারাও কইব ই বাড়ি আমার, এরপরে এর পরবর্তী জেনারেশনে তারাও কইব ই বাড়ি আমার। তো আসলে দেখো আমরা কত বড় একটা দুকার মাঝে, আমি একটা দুকার মাঝে আছি। আসলে তো আমার বলতে কিছু নাই। আমরা যখন এই দুনিয়ায় ছাড়িয়া যাই মুগি দেখো ই আমার আমিনুর ভাইয়ের আতো যে সুন্দর গড়ি, এই গড়িটাও আর তান থাকতো নাই। এরপরে মনে করো ই যে তাই মোবাইল দি বা তান ই ডিভাইস দি রেকর্ড করা, এটাও আর তান থাকতো না, এটাও আর একজন মালিক হয়ে যাইব গিয়া, বুঝছেন নি? আমার বলতে আর কিছু নাই। আমার বলতে ও জিনিসটাও থাকবো হাদিসের ভাষায় যে 3টা জিনিস যদি আমরা রাখিয়া যাইতাম পারি দুনিয়ায় সদাকাতুন জারিয়া, তাইলে আমরা খবরও বইয়া বইয়া পাইমু। একটা হইল নেক আওলাদ, আওলাদরে যদি আমরা নেককার বানাইয়া রাখতাম পারি, তারারে যদি দিনী শিক্ষা দিতাম পারি, তারারে যদি কোরআন শিখাইতাম পারি এবং মৃত্যুর পরে যদি সূরা ইয়াসিন পাঠ করে, আয়াতুল কুরসি পড়ে, কোরআন শরীফ পড়িয়া আমরা লাগে দোয়া করে, তাহলে এই জিনিসটা আমরা মানে খবরও বইয়া বইয়া পাইমু। আর যদি সদাকাতুন জারিয়া, এমন সদকা যদি আমরা দুনিয়ায় রাখিয়া যাই যে ইলিম মানে যে সদকাটা আমরা খবরও বইয়া বইয়া পাইমু। ফর এক্সাম্পল আমরা যদি মসজিদ মাদ্রাসাত বা কোনো কিছু কোনো দিনই প্রতিষ্ঠানও দান করি, ইকানো কিয়ামত পর্যন্ত মানুষে ইনো নামাজ পড়বো, ইনো মানুষে লেখাপড়া করবো, কোরআন শিখবো, এটা আমরা খবরও বইয়া বইয়া পাইমু। অথবা এমন কোনো ইলিম যদি খেউরে দিয়া যাইতাম পারি, দুনিয়ায় কোনো ইলিম শিখাইতাম পারি, তাহলে আমরা ইন্তেকালের পরেও সে যে ইলিম অর্জন করবো দিনী ইলিম, আর ইলিমর জরিয়ায় আমরা খবরও বইয়া বইয়া আমরা ইটার ই সদকাটা পাইমু। আর দুনিয়ার সব কিছু ব্যর্থ। আমরা মনে করি যে আমরা অহংকার করি যে আমার 10টা বাড়ি আছে এই লন্ডনে বা ইউনাইটেড কিংডমে, ইলাও আছে যে 100টা বাড়ি আছে আমরা, বিশেষ করে বাঙালিদের মধ্যে, আমরা বাংলাদেশি ভাই বোনদের মধ্যে, এবং ভিতরে একটা লন্ডনের মাঝে যে একটা মানে মর্যাদা মানে কি কইতাম যে একটা বড় আছে আমরার মাঝে, উৎসাহ হয় যে আমার এতটা বাড়ি। চিন্তা করুক কাজে ইন্তেকালের পরে একটাও বাড়ি আর আমার থাকলো না। এই বাড়িগুলা ভাগ করার লাগি, বাগাবাগি করার লাগি আমরার আওলাদরা তারা মানে প্রতিযোগিতা করব। তো ভাই বই নকল আমরা কিন্তু সময় যা আর কি বরফ জেলা গলিয়া যায় কি সূরা ওয়াল আসর যদি আমরা পড়ি, গুর ব্যাখ্যা তাফসীর পড়লে আমরা লাইফ বুঝি লইমু। বরফ গলার মতো ওলা আমরা সময় কিন্তু যার, প্রতিনিয়ত সময় যার। আরেকটা জিনিস কইবা যে আমার বয়স হয়ে গেছে 30, আসলে এই জিনিসটা ঠিক নি। 30 বছর আমরা কিন্তু অতিবাহিত করলেইছি। এই 30 বছর থাকি আর খুঁজাইয়া পাইমুনি। গতকালকে আমরা যে আমল করছি, আমলটা যা করবার আমরা করলেইছি। এখন যদি আমি কই না গতকাল, আজকে তো শুক্রবার, গতকালকে বৃহস্পতিবার ছিল, যে গতকালকের বৃহস্পতিবারটা আমারে আনিয়া দেও, আমি আর একটা রোজা রাখতাম। বৃহস্পতিবারে তো রোজা রাখা একটা উত্তম সুন্নত।
যে এই বৃহস্পতিবার আমরা আর খুঁজাইয়া পাইমনি, আর পাইতাম না। আজকে শুক্রবারের দেখো এখন কয়টা বাজের, মানে জম্মা পড়িয়া আমরা দেখো অর্ধেক দিন আমরা অতিবাহিত করলেইছি শুক্রবার, এই শুক্রবারও যাইব কি। এইভাবে আমরা লাইফ থাকি বরফের মতো, বরফ যেভাবে গলে এইভাবে আমরা লাইফ থাকি 20 বছর 30 বছর 40 50 অতিবাহিত হয়ে গেছে। যারা 50 হয়ে গেছে মনে হোক আমরা 50, যারা 60 হয়ে গেছে, আর কয়দিন আমরা বাঁচমো। তো এখন সম্মানিত ভাই বোন হল, আমরা উপযুক্ত সময়, যা সময় আমরা কাজে লাগাইতাম পারি। ফর এক্সাম্পল রমদান মাসে দেখবা পয়লা আমরা এবাদত আরো একটু সামনে আরো 2-4 দিন যাও, তিলাওয়াত করমু, এবাদত করমু। শেষের 10 দিন দেখবা খুব প্রতিযোগিতা লাগে এবং খুব আমরা চেষ্টা করি যে এই সময়গুলা যা আর কি। ঠিক এইভাবে আমরা লাইফেরও সময় কিন্তু আমরা গেছে কি, লাইফের সময় ও আমরা গেছে কি, এই যে টাইমগুলো আমরা যার এখন যদি আমরা যে টাইম আমরার সামনে আছে, সামনে যে টাইম আছে এই টাইমগুলারে যদি আমরা গনিমত মনে করিয়া, মহামূল্যবান মনে করিয়া যদি আমরা তিলাওয়াত করতাম পারি, দান করতাম পারি, সদাকা করতাম পারি, আমরা যদি বালা নেক আমল করতাম পারি, আমরা যদি অন্যরে বালা একটা জ্ঞান দিতাম পারি, আমরা কাছে এমন কোন ইলিম আছে ইলিমগুলা যদি আমরা অন্যরে দান করতাম পারি, তাহলে আমরা কাজে লাগবো। আমরা এইভাবে নিজেরা আমরা সচেতন হইতে হইব, নিজেরা আমরা কেয়ারফুল হইতে হইব। আমার সময় আমি নিজে কাজে লাগাইতে হইব। আমরা দুনিয়ায় সব কিছু বুঝি, কিন্তু নিজের আমলটা কিলা উন্নত হইল, নিজে কিভাবে আমলটা আরো ডেভেলপ করতাম, এই জিনিসটা বুঝতে আমরা একটু সময় লাগে। তো সম্মানিত ভাই বোন সকল, আমরা এই সময়টা সবে যদি আমরা বুঝতাম পারি, কাজে লাগাইতাম পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হইমু। জি আচ্ছা, আপনার দোকানে কতদিন ধরে আপনার এই বিজনেস? এই বিজনেস তো কম বেশি 20 বছর হয়ে যাব। এই 20 বছর মধ্যে আপনি কত চাচাইন বা এই নকল বইনি নকল দেখছেন আপনার চোখে? এরা এখন আর দেখরানি অনেক চাচা, অনেক চাচিও হলো, অনেক ভাই বইনি হলো, আমরা চকুর সামনে থাকি তারা এই দুনিয়ায় এই সফরটা শেষ করছেন, তারা বিদায় নিছেন। ঠিক এইভাবে আমরাও বিদায় নিমু কি একদিন। কোন দিন যাইমু, কোন সময়ে যাইমু, কোন মুহূর্তে যাইমু, এই জিনিসটা আমরা কেউ জানি না। দুনিয়ার যদি কোনো মিলিয়নারও হইন, তাইনো কইতে পারতা না যে আমরা কবে বিদায় নিমু। প্রেসিডেন্টও যদি নইন, কত বড় মানে গদির মালিক, তাইনো করতে তাইতো কইতে পারতা না যে কোন সময় যাইমু। এই জিনিসটা আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা বসবাস করি সব। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বসবাস করিয়াও আমরা খালি মনে করি যে আমার বাড়ি অনিশ্চিত, কিন্তু খালি করি যে আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ধন, আমার দৌলত, আমার আওলাদ, আমার এই সব কিছু, এই আমার 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 হইয়া হইয়া আমরা যাই। আর কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আমরা বসবাস করিয়া যে আমরা জানি না কোন দিন কোন সময় আমরা বিদায় নিমু, কেউ আমরা জানি না। কিন্তু এরপরেও আমরা একটা ইয়র মাঝে আছি। কিন্তু আসলে যদি আমরা চিন্তা করি দর্শক হল, তাহলে দেখো একটা মুসাফির অবস্থায় আমরা আছি। আমরা যদি এখান থেকে মনে করি ম্যানচেস্টার যাই 2 দিন থাকার লাগে, তে মনে করিয়া সাথে ছোট একটা ব্যাগ নিমু, আর একটু টাওয়াল বা একটু জরুরি এক সেট কাপড় নিমু। এর তো বেশি আমরা নিতাম না, না একটা লাকিস বরিয়া নিমুনি, একটা লাকিস ভরতাম না। 2 দিন আমরা সফর শেষ করিয়া আবার একটা সামান্য জিনিস লইয়া আমরা যাইমু। ঠিক এইভাবে এই দুনিয়াটা হইলে একটা আমরা সফরের অবস্থায় আছি। এই সংক্ষিপ্ত সফরের লাগি আমরা দেখি ঘরে কত করি সুন্দর করে সাজাই না, যে আমরা এই সোফা সেটরে চেঞ্জ করি, আমরা পর্দারে চেঞ্জ করি, এরপরে আমরা এই যে ফ্লোর আছে এই ফ্লোরে দেখবা 2 বছর পরে আবার চেঞ্জ করি, খালি আরো সুন্দর করতাম চাই, আরো সুন্দর করতাম চাই, প্রতিযোগিতার মাঝে আছে। কিন্তু ঠিক আছে, আমার আমিনুর ভাই আমল কিলা চেঞ্জ, আমল কত সুন্দর করতাম, এই আমলটারে যদি আরো সুন্দর করতাম পারি, আমলটারে যদি আরো ডেভেলপ করতাম পারি, তাহলে আমরা মনে করি যে আমরা সাকসেসফুল মুসলমান হইমু। তো আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দেব, আমি সহজে আমরা সবর যে আমলগুলো আরো ডেভেলপড হয়, আরো উন্নত হয়, আমরার মাঝে যত বদ আমল আছে সবগুলো যেন আমরা পরিত্যাগ করতাম পারি। অনেক গিবত, অনেক পরনিন্দা, এগুলা আমরার মাঝে খুব সয়লাভ, মিথ্যা কথা বলা, এইগুলা থেকে যাতে আমরা বাঁচিয়া থাকতাম পারি এবং আল্লাহর পথে দিনের পথে আমরা যেন চলতাম পারি, সঠিক সময়ে নামাজগুলা যেন আদায় করতাম পারি আমরা। এটা হইল সবচেয়ে বড় আমার আমল, যে নামাজটারে যদি সঠিক সময়ে আমরা টাইম মতো, আর যারা মসজিদে যাওয়ার সুযোগ আছে মসজিদে গিয়া যদি জমাতে আদায় করতাম পারি, তাহলে ইনশাআল্লাহ বাকি আমলগুলা আমরা ডেভেলপ করতে, বাকি আমলগুলা পালন করতে ইজি হইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। জাযাকাল্লাহু খাইরান। মাওলানা হেলাল ভাই খুব সুন্দর করে কইছেন। আপনারা আরো দুই একটা জিনিস দেখাইলে, একটা एग्जांपल দিলে, ওই দেখো আমি ওটা দেখতে মনে হইছে, ওই দেখাই আপনারা ছোট বাচ্চার দেখানি সাদা টুব কিংবা ডিফারেন্ট কালারের টুব বকল দেখানি, ওই দেখি লুকা
ওই দেখা এটাও দেখা সাদা থুপ দেখরানি এই সাদা থুপের মাঝে যদি কোনো কিছু খালা লাগে দেখা যাইব নি দেখা যাইব দূর থেকে দেখা যাইব কিংবা এই দিনে আরো জাতর থুবাই নকল আছে আপনারা অন্য দেখতে পারা ভাই বোন নকল যে সময় আমরা একটা সাদা থুপ যদি নানি কিনা তাই আর যদি কিছু খালা লাগাই দেখা দেখি নানি আমরা এই থুপটা কিন্তু আর কিনতাম নাই কিনবনি কিনতাম নাই কারণ এগুলোর মাঝে ময়লা লাগাই আমরা গড় আমরা হাজাই ঠিক আছে সুন্দর করি আমরা যে সময় ময়লা লাগি যায় ফুরান হয়ে যায় নষ্ট হয়ে যায় কাপড় নষ্ট হয়েছে নতুন একটা কিনলাম ভাই বোন নকল আমরা আমলের মাঝে কত সময় চেক করি যে আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ এক সপ্তাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমি আমলটা একটু চেঞ্জ করি না বলে কিতা করতাম একদিন একটু আগে ওইটা তাহাজ্জুদ নামাজ 4টা রাকাত পড়ি আমি তাহাজ্জুদ নামাজ 4টা রাকাত পড়তাম পারি তা আমি আরো সপ্তাহ 2টা করি না খানে সালাতুদ দুহার নামাজ পড়ি যদি আমি সালাতুদ দুহার নামাজ আমার অভ্যাস হয়ে যায় তা আমি নামাজ বাদে আমি যে বেশি ইস্তেগফার হল আছে এটা পড়ি সকাল সন্ধ্যার জিকির পড়ি এর বাদে যদি আমি এটাও করি কন্টিনিউ করি আমি সূরা ইয়াসিনটা আমি এভরিডে পড়ি মরার মৌতের আগে সরি মৌত বলতে গুম একটা মৌত কিন্তু আল্লাহু আকবার এই গুমের আগে আমরা সূরা মুলকটা আমরা পড়ি কইছেন যে মানছে সূরা মুলক পড়বা প্রতিদিন আমল করবা তাই মারা যাওয়ার বাদে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সূরা মুলকে আপনার লাগি ফাইট করে জান্নাতে লইয়া যাইবা আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই জিনিস আমরা আর সূরা মুলক পড়তে আপনার 5 থেকে 7 মিনিট লাগে সুবহানাল্লাহ আমরা সিলেটি অনলাইনে আপনার দোয়ায় আমরা এখন এডমিন ভাই হাবিব চাপ আসইন কারি ইমরান ভাইয়ে থাইন আব্দুল্লাহ ইমরান থাইন আমরা প্রায় 8-9 ফারা আই থিঙ্ক 9 ফারা পর্যন্ত ফরই গেছে সিলেটি অনলাইনে আপনারা দেখবা আমরা চাইছি আস্তা কুরআন তাইন আমরা ফরিয়া হুনাইতা আর এই 8 ফারা 9 ফারা পড়তে জানেন কত সময় টান লাগছে অনেক সময় তাই সময় বাখরিয়া খরচইন এর বাদে এডিট করিয়া আপনারা আমরা ফেসবুকের মাঝে আপলোড করছি ইউটিউবে আমরা সিলেটি অনলাইনের ইউটিউবে আপলোড করছি আমরা একটা প্লে লিস্ট দিছি এটা লাগি খতমে কুরআন সুবহানাল্লাহ আপনারা গিয়া দেখবা ফুল কুরআন এটা তো এক ফারা পড়তে আপনারা শুনতে লাগবে আধা ঘন্টা 40 মিনিট প্লিজ যদি সময় থাকে আপনারা ইউটিউবে চাইলে শুনতে পারবা ফেসবুকে শুনবা শুনলে লাভ হইব কিতা না আপনার খানে দি কুরআনের আওয়াজটা যাইব আর কইছেন কুরআন যে পড়লে সওয়াব শুনলেও সওয়াব আল্লাহু আকবার কারণ ফেসবুকে তো আমরা কত গান হল আমরা শেয়ার করি তাও কারণ আমরা কুরআন তিলাওয়াতটা আমরা শেয়ার করি যে সময় আপলোড করা হয় আপনারা দেখুন যদি শেয়ার করবা আর আপনারা আমি আবার কইরাম দেখো আমরা মানুষ আর আল্লাহ কিতা কইছেন কুরআনের মাঝে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল মানুষের মৌত স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ কিতা কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দিন আমরা মৌত ফাটাইছেন মৌত সৃষ্টি করছেন দুনিয়াত ফাটাইবার আগে মৌত দুনিয়াতে আমরা ফাটাইছেন আমরা হায়াত দিছেন মৌত দিছেন কিন্তু আল্লাহ আমরা ফাটাইছেন কিতা লাগি আমরা আল্লাহর ইবাদত করা লাগি কোন ইবাদত আহসানু আমালা আল্লাহ যদি আকসারু আমালা হইতাতে আপনি আমি বাস খাইলাম না হইবা বলে বাস খাইলাম না কিলা খান মানে শেখ হচ্ছে খারচে বেশি আমল করেন আল্লাহ আমরা বাঁচাইছেন সবে একবার হুক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছেন আহসানু আমালা হইয়া আহসানু আমালা মানে লগি শেখ কতখান উত্তম আমল করেন আপনি যদি একবার সুবহানাল্লাহ কইন আর আরেকজন যদি না জানিয়া 100 বার যদি না 100 রেখাত নামাজ পড়ইন আর তাই সূরা সঠিকভাবে পড়রা না রুকু সঠিকভাবে পড়রা না একেবারে যেমনে মনে চায় পড়রা তাই 100 রেখাত নামাজ পড়লে যে সওয়াব পাইতা না আপনার একবার সুবহানাল্লাহ তখন সওয়াব পাইবা সুবহানাল্লাহ খান তাই না জানি না যেমনে মনে চায় রুকু কররা যেমনে মনে চায় সিজদা কররা কুরআন সহিহ করি পড়রা না ফাতিহারে সহিহ কররা পড়রা না কুল হুয়াল্লাহু আহাদ দাগাত কুল হুয়াল্লাহু কররা তো আপনি জানিয়া যদি না একটা আমল করইন ওটো আপনার লাগি অনেক হইব সাউকা প্লিজ আমরা ছোট ছোট আমল যেটা আছে আল্লাহ আমারে করার তৌফিক দেখতা আমার সাজিদ মিয়া ভাই লাসইন ভাই আগে নামাজ পড়ে আস্তে আস্তে ছোট বড় আমল আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমারে নামাজ 5 ওয়াক্ত পড়ার তৌফিক দিতা ছোট ছোট আমল করার আল্লাহ আমারে তৌফিক দান করতা ছোট ছোট আমলে অনেক ফায়দা দিলায় তাই নামাজটা মিস করবা না নামাজ রে বলবা না খাম আছে খাম রে কইবা আমার নামাজ আগে আপনার সময় নামাজ টাইম হয়ে যাব ফরিলিবা নামাজ পড়তে আপনার সময় লাগে না কয়েক মিনিট সময় মাত্র লাগে আর দুনিয়ারে আল্লাহ সব জায়গায় আমরা নামাজের লাগি ব্যবস্থা করে দিলেইছেন দেখানো নাফাক জায়গা সারা আপনি নামাজ পড়তে পারবা তো নামাজের টাইম হয়ে গেলেও আপনি নামাজটা পড়বা মনে রাখুন যেন আপনি নামাজে লগি জান্নাতের চাবি আর এই নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় ঠিক মতো আপনি আদায় করিতে পারেন ইনশাআল্লাহ সব গুনাহ থেকে আপনি বাঁচতে পারবা মনে রাখুন যেন কোনো মানুষ যদি গুনাহ করে এই মানুষে আপনি ঘৃণা করবা না ডোন্ট হেট দ্য পারসন হেট দ্য অ্যাকশন কোনো মানুষ গুনাহ করছে তাহলে আপনি ঘৃণা করুক না ঘৃণা করলে আপনি দূরে ঠেলাইয়া দিলিবা বাদর দিন নামাজ আইতো না আপনার সালাম করিয়া জিকেরা আপনার দারো আইতো নাই যে মানুষে গুনাহ করছে তার আপনি গুনাহটারে হেট করে তারে দারো যাওকা গিয়া বুঝাওকা তারে বুঝাইয়া ইসলামের দাওয়াত দোকা বারবার দোকা একবার না শুনলে 100 বার দোকা আপনার খাম আপনি দাওয়াত দিতা আপনি দোকা আল্লাহ থানলে হেদায়েত আনবা খারে খেয়ে হেদায়েত আনবা একমাত্র আল্লাহ জানেন সো আমরা খাম হইল গিয়ে আমরা সঠিকভাবে নিজে আমল করতাম
তারারে কইতাম যে আল্লাহ কুরআনে কইছেন নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, ফ্যামিলিরে বাঁচাও, বাদে আহালরে বাঁচাও। আপনারা হয়তো বলে আমি তো আলিম না মৌলানা, আমি কি তখন আমি আলিম মৌলানা নি, আমিও তো আলিম নাই, আমি যতক্ষণ জানি তখন আমি কই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন থাইন বাদে আর কোনো নবী আইতা নাই। তো এই কামটা কে করা লাগবে, আপনি আমি করা লাগবো। ওই দিন আপনারা ফেসবুকের মাধ্যমে যদি শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে যেত মানুষে জানবা, প্রত্যেকটা মানুষের কিন্তু আপনি সফাইব, ও আপনার খাম হয়ে গেল দাওয়াতি খাম। যদি যখন মৌলানা সাহেব ওয়াজ কররা, বালা জিনিস শেয়ার কররা, কিংবা একটা সূরা ফাতিহা শেয়ার কররা, আপনি এটা দেখে শেয়ার করবা, ও আপনার ফেসবুকের খাম হয়ে গেছে। চিন্তা করেন, আপনি লাইক করিয়া কমেন্ট করলা, কমেন্ট করার কারণে যত মানুষ সুবহানাল্লাহ পড়বা, আপনার খাম হয়ে গেছে। সো আমরা বিদায় লইলাম ইনশাআল্লাহ। আজকে আপনার মেইন উদ্দেশ্য আছিল আল্লাহ শুকরিয়া আদায় করা, আর লগে আপনারা শুকরিয়া আদায় করা। আমরা সিলেটি অনলাইন থেকে অনেক দিন ধরিয়া আমরা আন্দোলন করছি যে আমরা বাংলাদেশের নামটা রেড জোন থেকে হরানি হইতো। আমরা অনেক ভাই বোনের হল গিয়ে আখটিছইন, অনেকে রিকোয়েস্ট করছইন যে করার লাগে, আমরা অনেক যাইতে পারা না। সো আলহামদুলিল্লাহ এটা এখন আমরা নামটা আশা করি হরি গেছে, আরো হরি যাইব ফুললি ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে হুঞ্চি কার্যকর হইব। তো আমরা আর হোটেলও তাহা লাগতো না, এই হোটেলও তাহাত গিয়ে আমরা অনেক টাকা খরচ হয়, এই টাকাটা আমরা বাঁচবো আলহামদুলিল্লাহ। আমরা গৌরব আইয়া কোয়ারেন্টাইন করলে ওই যাব। তো আল্লাহর শুক্রিয়া লাগে আপনারা আইলাম শুক্রিয়া আদায় করতাম, কারণ আমরা যদি মানুষের শুক্রিয়া আদায় করতাম পারি না, তো আল্লাহর শুক্রিয়া আদায় করুন কিলা খান। তো আপনারা ভাই বোন নখলোর শেয়ারের কারণে, আপনার দিনে আন্দোলনের কারণে আলহামদুলিল্লাহ গভর্নমেন্টও গেছে, জিনিসটা গেছে, মেসেজ গেছে, হুইচ ইজ গুড আলহামদুলিল্লাহ। আমরা পিটিশন করছি, অনেক ভাই বোন নখলে রিকোয়েস্ট করছিলাম লাইভ আইয়া পিটিশনও সাইন করতাম, আপনারা সাইন করছেন, এটা দেখছেন লাভ হয়েছে। অনেক আমরা কই আমিনুর চৌধুরী ভাই লাইভ শেয়ার কইরা খিতা লাভ হইব, আপনি আমি হয়তো বুঝলাম না, কোনো ভাবে এক কামে না আর কামে গিয়ে লাভ হইব, লাভ হয়ে যাব। সো প্লিজ আমরা যাই তখন বালা কাম করেন, আমরা বালা কামরে শেয়ার করমু, প্রচার করমু। আমরা মাথা কথা বলিলে প্লিজ আল্লাহর রাস্তায় মাফ করে দিব। আমরা মানুষ, আমরা কোনো ফেরেস্তা না, ফেরেস্তা করে ভুল হয় না। সো আমরা মানুষ, আমরা ভুল হইতে পারে, আমরা এই ভুলটারে আপনারা না আমরা দরিয়া দিবা, ইনবক্সে আপনারা কইবা, আমরা চেষ্টা করবো এই ভুল থেকে আমরা বালা কিছু শিখতাম ইনশাআল্লাহ, আর আমরা যাতে আরো সুন্দর জিনিস সকল প্রচার করতাম পারি। আর আপনারা যারা অলরেডি কিতা জানিলিছেন, সো জাযাকাল্লাহ খাইর, অন্যজনে জানাইবার সুযোগ করে দিবা শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ। মাথা কথা বলিলে মাফ করবা, দুনিয়াত অন্য সময় অন্য কোনো লাইব দেখাইব, দুনিয়াত যদি দেখোই না জান্নাতও দেখাইতো, দোয়া করবা ইনশাআল্লাহ। আর আপনারা সবাই জানেন জান্নাতের আমল একেবারে কত আমলের মাঝে একটা ইজি আমল হইল কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দুটো 3 বার পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, তখন কে জান্নাতে ডাকিটা কইবে, ও আল্লাহ ঠান্ডা জান্নাত দিলেও কা, জাহান্নামে ডাকিটা কইবে ঠান্ডা জাহান্নাম থেকে মাফ করে দিলেও কা। আল্লাহু আকবার। চিন্তা করে দেখরানি, জান্নাতে আল্লাহ কাছে সুপারিশ করব আপনারে আমারে জান্নাতে দিবার লাগি, মাত্র 3 বার এই দোয়াটা পড়ার লাগি। দোয়াটা কিটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সো এই দোয়াটা বেশি করে সব সময় প্রত্যেক দিন পড়বা, যাতে আল্লাহ আমরা জান্নাত দিতা। আর জান্নাত যে সময় চাইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন জান্নাত যে সময় চাইতা, জান্নাত বড়টা চাইতা। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। রব্বানা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। জান্নাতুল ফিরদাউস চাইতা, তো আল্লাহ আমরা ফিরদাউস দৌকা ইনশাআল্লাহ। আল্লাহ আমরা ফ্যামিলির মধ্যে শান্তি দুকা, বালা রাখুকা, যা কইলাম নিজরে এক ফয়লা আল্লাহ আমার আমল করার তৌফিক দান করুকা। আপনারা যারা শুনছেন আল্লাহ আপনারা আমল করার তৌফিক দুকা। মাতে অনেক লগে আমরা মাতছি, আমরা বেরেস্টা সবে মাতছেন, খেমা বুতাই চৌধুরী সাসাই মাতছেন, আমরা আরো সাসাই মাতছেন, আমরা মৌলানা হেলাল ভাই মাতছেন, আরো অনেকে মাতছেন। সো আমরা মাথা কথা বলিলে মাফ করে দিবা, জাযাকাল্লাহ খাইরান। আরবার খৈরাম, মাথা কথা বলিলে প্লিজ প্লিজ আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। অন্য সময় অন্য কোনো দাতা কি আরবার লাইভ আপনারা দেখাইব, দুনিয়াত দেখা না হইলে জান্নাতে দেখাইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।